ঐতিহ্যবাহী নাইখর গ্রামের কৃতি সন্তান প্রখ্যাত আলেমদ্বীন মরহুম কারি আব্দুল আরিফ সাহেবের স্মরণে এবং সকল কবরবাসী রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল 2025-এর সম্মানিত সভাপতি জনাব হাজি আলী আকবর চেয়ারম্যান সাহেব, এছাড়া অন্যান্য অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, আশিকিন, মুহিব্বিন, বেরাদারান ইসলাম, জ্ঞানী গুণী শিক্ষিত যুব সমাজ, ভদ্র সমাজ, কচিকাঁচা নিষ্পাপ ছেলেমেয়েরা, ফর্দা নশিনী আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি বিভিন্ন বাড়িঘর এলাকার থেকে বাছনি করে করে আল্লাহর কিছু মায়ার বান্দা আমাদেরকে আজকের এই নুরানি মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আমাদের উপরে আল্লাহ বড় দয়া করেছেন, এহসান করেছেন, যে আল্লাহ এই নেয়ামত দিয়ে আমাদেরকে ধনী করেছেন। চলুন তাঁর দরবারে আমরা কালেমাতে শুকুর আদায় করি, সকলে মোহাব্বতে উচ্চকণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। সাবজেক্ট হচ্ছে কি? নবীর প্রেম ও আদর্শ। হাদিসটা আগে বলে দেই, তারপরে বাংলা বলব। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। মুসলিম শরীফ বুখারীর হাদিস একসাথে যদি রওয়ায়াত হয়, মেশকাত শরীফের এই হাদিসের নাম মুত্তাফিক আলাইহ। এই দোনো কিতাবের মধ্যে হাদিস নকল হয়েছে। নীল আকাশের নিচে জমিনের উপরে কোরআন শরীফের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো বুখারী শরীফ। হাদিসটা কি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কামলিওয়ালা নবীর জবান মুবারকের হাদিস বলতেছে, তোমরা কেউ ইমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের বাবা মা, তোমাদের ছেলে মেয়ে, এমনকি জগতের সকল মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসা না দিবে। সুবহানাল্লাহ। এখন বলেন তো, আমরা যারা নামাজ পড়ি আমাদের ইমানের দাবি আছে কিনা? আমরা যারা রোজা রাখি আমাদের ইমানের দাবি আছে কিনা? আমরা যারা মক্কা মদিনা হজে যাই আমাদের ইমানের দাবি আছে কিনা? তাহলে হাদিসে কি প্রমাণ করে? ইমানদার দাবি করতে হলে নবীর ভালোবাসা সবার পরে না সবার আগে? হ্যাঁ হ্যাঁ, এটা কি মুখে মুখে না কাজে? প্রমাণ আজকে হবে। মারহাবা কয়। এবার গান, পাবলিক গান শুনতে বইয়ে থাকে, টান যদি বলা হয় তাহলে আইবে, আর যদি দেখে না বাঙ্গা গলা তাহলে লেপ টান দিয়া গুম দিব। কেউ কথা কোনো ঠিকই নেই, কি কোন দিমুনি একটা টান। তার আগে আমি জানতে চাই, এত কষ্ট, এত নামাজ, এত রোজা, এত শীত এই যে করতেছেন, আপনারা কি প্রধানমন্ত্রীর পাইতে চান, না ঘরের বউ পাইতে চান, নাকি আল্লাহ পাইতে চান? হ্যাঁ, কারে 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 কারে? এখন আল্লাহ পাইতে লইলে কারে ভালোবাসলে আল্লাহ পাওয়া যায়? বাংলার কবি একজন আছে যাকে বলা হয় জাতীয় কবি, লেকিন এমএ পাশও করে নাই, বিএ পাশও করে নাই, আইএ পাশও করে নাই, মেট্রিক পাশও করে নাই, মাত্র কি পাস? হায় রে, এত বদল করলো 24-এর আন্দোলনের পরে ফোলারা, কিন্তু এমএ পাস করে একটা জাতীয় কবি বদলাইয়া বানাইলো না। আমি বলবো এই 8 পাশে এটা রাখতে দিল। কেউ কথা কয়, আমগো জাতীয় কবি কি পাস? কিন্তু এই দেশে কি এমএ পাস নাই? জাতীয় কবি বানাইতে ডক্টর ইউনূসের মতো এরকম বিদেশি একটা নোবেল পাওয়ার না বানাইতে পারছিলি না? কিরে ডক্টরেট পাইবি তুই, নোবেলওয়ালা পাইবি, কিন্তু নজরুলের মতো ভালোবাসার কবি পাওয়া যাবে? কি বলতেছে দিমুনি টান। আল্লাহকে যে কি পাইতে চায়, হযরত কে কি ভালোবেসে, আর কুরসি লৌহ কলম না চাহিতে কি পাইল সে।
যারার ভালো লাগছে জোরে কোনা মারহাবা। কি কোন? এখন যদি রুনা লায়লা গাইতো কতটি হাততালি দিত, আর আমি নবীর প্রেমের গান গাইলাম, একটা মারহাবাও কি পাইতাম না? কেউ কথা না পাইতাম না? সংসদের মধ্যে এমপিও যদি একটা ভালো কথা কয়, তার দলের লোকেরা টেবিলের মধ্যে থাপ্পড়া মাইরা দেয়। কথা না ঠিক কিনা? আমি নাই ঘরে আইছি, এখন আমি নবীর প্রেমের গান গাইছি, এদিকে আপনাকে কলিজার মধ্যে কষ্ট দিছি? তাহলে আপনারা বলেন তো দেখি, বোন নামে কইলে মারহাবা কইবেন না নবীর নামে কইলেন? সকলে বলেন না মারহাবা। তাহলে কারে পাইতে চাই? তাহলে কারে ভালোবাসতে হবে? অর্থ কি? নজরুল 8 পাস কিন্তু পড়াইতে লাগে MA পাস। নজরুলে কইতেছে, যারা নাকি আল্লাহকে পাইতে চাও, নবীর ভালোবাসা দিয়া যদি আল্লাহর জন্য তুমি দরখাস্ত দাও, তাহলে চাওয়ার আগে আরশ কুরসি লৌহ কলম তোমার কদমের নিচে গোলাম। তাহলে কি আর কি ও শেষ? খিচুড়ি দে। আপনার নবীকে ভালোবাসতে রাজি 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 তো সবই তো পাইবেন, আর কি সমস্যা? আর ভালোবাসবেন? হ্যাঁ, একটা বড়ির মধ্যে চোখ আছে দাম। এই ওয়াজ বুঝো, চোখ দাম, যার চোখ নেই হে কান্দে। আমি চিটাগাংয়ে ডাবল টাইটেল পাস করছি, জামে আহমদিয়াতে, লাকসাম গাজীপুরেতে আমি টাইটেল হাদিস পাস করছি। আবার কপালালা রাষ্ট্রিকা লাগাই দিছে, আমি সারা বাংলাদেশে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। প্রিন্সিপালের উপরে চেয়ার নাই, ঢাকার উপরে শহর নাই, আল্লাহ আমাকে রাজধানী শহর কাদিয়া মাদ্রাসার প্রিন্সিপালের চেয়ার পাওয়াছে। কি কর? আমি যখন চিটাগাংয়ে পড়ি তখন দেখতাম একটা আন্দা গান গায় আর মানুষের কাছে ভিক্ষা চায়। আমি অন্ধ, আমার কপাল মন্দ, আপনাদেরকে জানাই, আমার মতো দুঃখী কপাল এই সংসারে নাই। দুনিয়াতে যার নাই দুটি নয়ন, মরণ বাঁচন তার একই সমান। আমার মতো দুঃখী কপাল এই সংসারে নাই। দেন ভাই, 2টা পয়সা দেন। আচ্ছা বলেন তো দেখি, যে গজলটা শুনবো আর চৌকলা পকেটে পয়সা আছে, হে কি এটা এমনি ধরে রাখবো না দিব? তো এখন এই চোখ, এই নাক, এই কান, বডিতে যত কিছু, এর মধ্যে সবচেয়ে দামি হলো রোগ। কথা কয় না? তুই কি এটা যদি চলে যায়, ঘরের বউ আদর করবো না বাইর করবো? মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া সুরিয়া, একদিন তো যাইবি রে পাখি। যারা ভালো লাগছে এবার কেউ আস্তে করে মারহাবা। আমরা তো উল্টা, আমি তো এটা বুঝি। ঘর নাই, নাই ঘর, আসলে ঘরের অভাবও নেই। আস্তে করলে যে জোরে কইবেন এটা আমি জানি। ওই এই দেশে কি মানুষ আর আছে কি নাই? সব দিকে বাপের বাড়িতে চলে গেছে, সব দিকে কবরে গেছে। এই বাড়িওয়ালা, আর কত ঘুমাই থাকবি তুই? বাড়ি ছাড়, মাহফিলে আয়। কয়দিন বাড়িতে থাকবি? যেই বাড়িতে তুমি এখন শুয়ে বইয়া রইছো, এই বাড়িতে তোমার বাবা ছিল, তোমার দাদা ছিল, তোমার বড় বাপ ছিল। আজকে দেখো বাবার জায়গা বাড়ি পড়ে রইছে, বাপ দাদা 14 গোষ্ঠী ধরে কবরে লইয়া গেছে। কথা বলো ঠিক না? তুমিও এই বাড়িতে থাকতে পারবে না। মুজাহিদি কই কয় শুনো, কি কথা কেন? এই মা দেখো তো কেডা ঘুরে, তোমার জামাই না তোমার ভাই না তোমার ফোলাটা ধাক্কা দিয়া ফাটাও। তুমি নিজেও মা, মাথা ঘুমটাটা দিয়া নামাজের মসল্লাটা ফাইতা বইয়া যাও। মুজাহিদি কি কয় শুনো, একদিন লাল টুকটুকা শাড়ি পইরা আইছিলা বাপের বাড়ি থেকে জামাইয়ের বাড়িতে নাইমিল হইয়া, আরেকদিন কিন্তু লাল শাড়ি খুললা সাদা শাড়ি পরাইয়া মসজিদের পালকি করে মা তোমারে কবরে শোয়াইব। কথা বলো ঠিক না? এদিকে দিনকাল এখন বাবারে বৈষম্য বিরোধী আন্দোলনের সমান সমান হয়ে গেছে। কেউ কথা বলো ঠিক না?
বেটারা যা চিল্লানি দেয় ও আগেরটা কাজা কাপ্পারা এখন ডাবল চিল্লায়। কি কন আপনাকে দেশে বেডিকে গলা মনে এখনো বড় হয়েছে নিজের বদনামে নিজে কর বাজান তোর বাদ বলে ঠান্ডা হয়ে যাস না খাইয়া যা যা যা। এটা বইছে কিলে জানেননি কিতাবের মধ্যে যাইয়া ফরাডি শিখছে আর এখন বইয়া বইয়া ওয়াজ দিছি। আমার গাড়িতে তাহিরি কত ঘুরলো আর হে এক মঞ্চের মধ্যে আমি সমানে ওয়াজ করি আমার 4-5 দিন একসাথ করলে হের মতো হইতো না। তেহা বস্তা ভরি লই কি কথা কোনা ঠিকই নেই। কিন্তু আমি আপনাদেরকে জানাইয়া যাই তাহিরির মতো আমার ছাত্র যদি 100 বছর ওয়াজ করে আর আমি যে কাদরিয়ার চেয়ারে বইয়া প্রিন্সিপালি করছি 1 ঘন্টার সমানও তার মরণের আগ পর্যন্ত হইতে পারবে। কি কথা না ঠিকই না? কিতাবের আলেমের এখন অভাব হয়ে গেছে। কথা কন মা মেয়ে লোকেরা বাড়িতে পাঠাই দেন ও আব্বা গেটে আর ঘুরেন না আইয়েন। চা দোকানও গেছে আমি দেখছি, শর্টফটিও গেছে। কেউ গেছেনি এখন ওয়াজ যাইব খাটি ওয়াজ। মার হাবা জোরে কন কার ভালোবাসা? কথা কন না কেন মুখে মুখে? হ্যাঁ তাহলে জানের চেয়ে নবীর ভালোবাসা কম না বেশি? হ্যাঁ তাহলে বলেন তাহলে নামাজ পড়বেন নাকি ছাড়বেন? দাড়ি রাখবেন নাকি কাটবেন? বাহ বউরে আগে না মারে আগে দিবেন? হ্যাঁ আস্তে কথা বউ আগে না মা আগে? দেশের মধ্যে তো আন্দোলন হয়েছে কি কর আমি কে তুমি কে। এবার একটা নতুন আন্দোলন আপনারা বলেন তো দেখি। আমার নবী বলছে এই আমারে যদি মানো আমার হাদিস ধরো আদর্শের কথা বলছে। নবী কয় রেদার রাব্বে ফি রেদাল ওয়ালিদাইন, যার উপরে বাবা মা রাজি তার উপরে আমার আল্লাহ রাজি। আমরা আল্লাহকে রাজি করতে চাই কি চাই না? আল্লাহকে পাইতে চাই কি চাই না? তাহলে নবীকে আগে মা বাবারে রাজি করো, তাহলে মা বাবা রাজি হইলে আল্লাহ রাজি। নবীর হাদিস মোতাবেক এখন বলেন আন্দোলন শুরু করেন। মা আগে না বউ আগে? লাড়ি যদি লয় বাড়িতে গেলে কথা কথা সবাই বলেন মা আগে না বউ আগে? মা বালা না বউ বালা? কাম হয়ে গেছে মার হাবা জোরে করে। তা আমি আল্লাহ রসুলের কথা কইলাম, মা বাবার কথা কইলাম, শেষ ওয়াজ জানগা। আরো আছে? আপনারা কি এই সংসদে যাইতে আইছেন না বেহেশতে যাইতে আইছেন? বাবা বাবা ওয়াজ তো দারুণ। আর হেরে কারে কামরা কামড়ি লাগছে মার্কা লইয়া। আমরা কি সংসদে যাইতাম না বেহেশতে যাইতাম? নাই ঘরের মানুষ বলেন তো দেখি এই বেহেশতটা কি বউয়ের পায়ের নিচে না মায়ের পায়ের নিচে? তাহলে বলেন তো বেহেশত বালা না বাসর ঘর বালা? তাহলে বেহেশত মা বাবার পায়ের নিচে হইলে মায়ের শাড়ি আগে না বউয়ের শাড়ি আগে? এটা আমি বিশ্বাস করি। এটা আমি বিশ্বাস করি। কিরে যুবক আগামী রোজার ঈদে যদি কাপড় কিনবি বউটা আগে না মারটা আগে? আমি বিশ্বাস করি। হে আব্বা আয় আয় বইয়া যা এরা মুজাহিদের ওয়াজটা শুনে যা। হতে পারে এই মাহফিলটা তোর জীবনের শেষ মাহফিল। কথা কথা ঠিকই না? এই বুড়ার আগে জোয়ান লইয়া যায় কবরে, দাদার আগে নাতি লইয়া যায় কবরে, ছেলের আগে বাপের আগে ছেলে লইয়া যায় কবরে। এমন ঘটনা আছে কি নাই? পাগলামি করে না যুবক, আইয়া যাও মুজাহিদের টানটা শুনে যাও। দিমুনে আরেকটা টান। এই ভবের দিনে রঙ্গ একদিন সঙ্গ হবে রে, যেদিন ভাঙবে রসের মেলা তখন যেতে হবে অচিনপুরে রে, একেলা একেলা ভাঙবে রসের মেলা। যার বলে না মারহাবা। এই দুনিয়ার মেলা থাকবে না ভাঙবে? সত্যি করে বাংলে পরে কি আসমানে নিবে না কবরে দিবে? এখন তো বইসের নিচে দিয়া কার্পেটে বিছনাতে, কবরও এমন বিছনা দিবে। হ্যাঁ এখন তো লাইট আছে, কবরও লাইট দিবে? দিত না? বালিশ তো দিব, হ্যাঁ মশারি তো টাঙ্গাইব,
ঘরের বউ তো লগে যাইব, যেই নেতার লাগে তো পাগল হয়েছে সেই নেতা তো খারাইব। ও তোর কবরের মধ্যে যাওয়ার সময় কার নামে যাইবি? আমার ওয়াজটা শুনে যে আমার ওয়াজ দিছে নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা সব পর হইয়া যাবে, মরার পরে একমাত্র মদিনার নবীর নামটাই লইয়া যাবে। কতক্ষণ ঠিক না বলেন তো দেখি, আপনাদের সে কবরে লাশ দিতে দোয়া আছে কি নাই? বিসমিল্লাহ আলা মিল্লাতে শেখ মুজিব, বিসমিল্লাহ আলা মিল্লাতে জিয়া, বিসমিল্লাহ আলা মিল্লাতে ডক্টর ইউনূস, সব শেষ। নির্বেজাল কথা এবার বলেন, ওয়াহাবি সুন্নি হকলে মিলাইয়া বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি। হুজুর আপনি বলেন তো দেখি, সাক্ষী দেন, যে নবীর নামের উপরে কবরে শোয়াইবে, এই কবরে যাওয়ার আগে নবীর মহব্বত, নবীর সুন্নত আদর্শ লইয়া কবরে যাব, কারা কারা রাজি হব হাত উঠাইব। সবাই বলি মারহাবা। আচ্ছা আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করতেছে, পরীক্ষার হলে ঢুকছে, 100 নম্বর উত্তর সব লেখা ফেলাইছে, ঘন্টা এখনো বাজে নাই, ছুটির ঘন্টা, ছাত্র কি বইয়া থাকবো না বাইরে যাবে? এরা বইয়া থাকতো, লেখা তো হয়েছে, হাসতে হাসতে বাইরে বার করব দিয়ে লাইছে, কি কথা না ঠিক না? হ্যাঁ, আর যেটা লিখতে পারে না বইয়া বইয়া কমল কামড়াইবো আসছে, কথা ঠিক না? খাতা লেখা হইলে পরীক্ষা হইলে বাইরে দিয়ে হাসতে হাসতে। তা আপনারা যেহেতু নবীর ভালোবাসা লইয়া, নবীর সুন্নত লইয়া কবরও যাইবেন, আমার ওয়াজ তো এই দুইটা, তাহলে আমার ওয়াজও শেষ। আরো আছে নাকি? আরো আছে? 10 মিনিট না 5 মিনিট? ও ও ও দেখেন আইতে আছে, মায় কয় তাড়াতাড়ি যা, ফোটলা দিয়ে লাগবে। এক দলাইব ওয়াজের টাইমে, আরেক দলাইব ফোটলা দেওয়ার টাইমে। কি কর আপনারা, কি ওয়াজের দলে না ফোটলার দলে? কাম হো গিয়া মারহাবা জোরে, একটা আন্দোলন করো, ওয়াজের দলে যারা আইব না, ফোটলা দেওয়ার সময় বাঁশ বাইন্ধা দিব, একটারে ডুবতে দিব। আমার লগে আসেননি? আসেননি? খারেজ ভালো করে, আর যদি আইতে চাই এখন আইতে কো, বলে ডুব, একটু পরে বাঁশ বাইন্ধা দিব। মারহাবা জোরে হয় না, কোনো ভূমিকা দেয়নি, হাসি মজাকে কথা কই না, বাস্তব কথা বলেন। আমি 2-4টা কথা যে বলছি, এতে কি নবীর মোহাব্বত কি কিছু হইলেও পয়দা হয় নাই? আপনাদের কি ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? এবার বাস্তবতার একটা উদাহরণ দিব। আমার নবী বলছে আসহাবি কান নুজুম। আমি কিতাব কিন্তু সবই খুলতে পারতাম না, আমার টাইমে হইতো না, এক কান খুললে বইয়ে রয়েছি, এটার থেকে বলবো। বাকিটি যদি মুখস্থ করি, আপনারা কি বিশ্বাস করবেন কি করবেন না? আমরা তো খোদারে কেউ দেখছি কিন্তু মানছি তো। কোরআন শরীফ যে পড়ি, এ কোরআন শরীফ যে লৌহ মাহফুজের কোরআন, আল্লাহর কোরআন, লৌহ মাহফুজ তো কেউ উঠছি না, কিন্তু এখন মানি কেন? ওই যে নবী মানছি, নবীও কয় এটা আল্লাহর কোরআন, এই জন্য আমরা এটারে মানছি। তো আমারে যদি এখন আপনারা বক্তা হিসাবে ফিট ফর বক্তা মনে করেন, আমি কিতাব না খুললাম মুখস্থ কইলে আমার উপরে বিশ্বাস রাখতেন, আমার কথা বলা ঠিক না? হ্যাঁ, এখন হাদিসটা বলতে চাচ্ছি, কোরআন শরীফ থেকে পড়তে চাইতেছি। বাস্তবতা, নবী কয় আসহাবি কান নুজুম, কয় আমার সাহাবী রইল আসমানের তারার মতো। বে আইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যে সাহাবীরে তোমরা দৌড়বা, অনুসরণ করবা, এর পিছ ধরলে তুমি হেদায়েতের জান্নাতের রাস্তাটা পাইয়া যাবে। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের সাথে বলতো, একদল জালেম এই দেশে এখন বাইরে হইয়া মুফাসসিরগিরি করতেছে। এই জালেমেরা বলতেছে আমার নবীর সাহাবীরা বলে ভুল ভ্রান্তি করছে, কইতে কইতে নবী পর্যন্ত গিয়া বইছে। আমার নবীও বলে রক্তে মাংসে গড়া, দোষে গুণে ভরা, আমাদের মতোই মাটির মানুষ হইয়া দুনিয়াতে আসে। আপনারা কি করেন? আমার নবীর কোনো দোষ আছে? কারো বাত মেরে খাইছে? কারো ক্ষেতের মধ্যে পাকনা দানে মই দিছে? এই 2 টাকা চুরি কইরা, কি কন, 2 টাকা চুরি কইরা খাতার নাম লেখাইছে? ভোটের বাক্স চুরি করছে? আমার নবীর দোষ কোনটা? তুই দিকে দিকে দিন। নবী আমরার মতন?
কথা আসতে কই, নবী আমরার মতন? এই সাবধান, এই সাবধান, কথা কইতে হুঁশিয়ার। আপনাদের দেশে একটা দুরূদ শরীফ আছে কিনা আমি জানি না, যদি থাকে আমার লগে টান দিয়েন। বালাগাল উলা বিকামালিহি হাসুনাতি জামিউ খিসালিহি। অর্থ কি? সেকসা দিয়ে কয় নবী তোমার মতো কেউ নেই। বালাগাল উলা বিকামাল, তুমি নবী সবার উপরে, তোমার বুজুর্গিতে উঠটা গেছো। সুবহানাল্লাহ। লাঠির জোরে না বুজুর্গি। কাশাফাদ্দুজা বিজামালি, নবী তোমার মতো কেউ সুন্দর নাই। এই তোমার চেহারার আলোতে পৃথিবীর সব অন্ধকার বিদায় হয়ে গেছে। হাসুনাত জামিউ খিসালিহি, নবী গো তোমার চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। হাসুনাত সব তোমার সুন্দর। সুবহানাল্লাহ। এইটুক লেখকেই বেটা আটকাইছে, আর কবিতা মিলাইতেও পারে না। রাতের বেলা যখন ঘুমাইছে দেখে যে নবীর সামনে এই সুন্দর কথা তিনটা কইছে, ওই নবী শেখ সাদির লোকে দেখা করতে তার বাড়িতে হাজির হল। কি বলেন? আমার নবীর যদি কেউ স্বপ্ন দেখে এটা ঠিক না বেঠিক? হ্যাঁ, দলিল মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু সূরাতি। কেউ যদি আমাকে দেখো স্বপ্নে 100% শিওর আমারে দেখছো, কারণ শয়তান আমার সুরত ধরতে পারে। এখন সেই নবীরে দেখছে, ঠিক না বেঠিক হইছে? এই কিতাব যেটা খুললা রাখছি, এই বেটা মদিনার নবীরে 75 বার দেখছে। হুজুর দেখেন, কিতাবের নাম হলো আল খাসায়েস কুবরা, রাইটার হলো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি। সুবহানাল্লাহ। এখন আপনারা কি মদিনার নবীরে দেখতে মনে চায় না? চায় না? তাহলে হাত উঠে একটা ডাক দাও কোন, আল্লাহ, আর কোন আল্লাহ। নবীজিকে না দেখাইয়া মরণ দিও আল্লাহ, নবীজিকে মরণ দি মোহাম্মতে মোহাম্মদ আল্লাহ, নবীজিকে হাত নামায় আমিন। আমার জীবনে আমি বহু ছাত্রের সার্টিফিকেট দিয়েছি প্রিন্সিপাল হিসাবে, বহু শিক্ষকরে আমি নিয়োগ দিয়েছি প্রিন্সিপাল হিসাবে। আজকে নাই গর আমি সার্টিফিকেট দিব, কাগজ ল কলম ল সই করে যাব। তাহাজ্জুদের নামাজ পড়া চোখের পানি ছাইরা যদি এইভাবে কানবা, অবশ্যই মরণের আগে একদিন না একদিন তুমি মদিনার নবীরে দেখে মরবা। শুকরিয়াতান বলছি কানে দইরা, আল্লাহ আমার এই পর্যন্ত মক্কা মদিনা 14 বার দেখাইছে। এই বছর হাজি পায় না সরকার 1,27,000 নেওয়ার কথা, কিন্তু মাত্র হয়েছে 78,500। আল্লাহ শুকুর, এই 78,500-র মধ্যে আমার রেজিস্ট্রেশনও হজে যাওয়ার জন্য আল্লাহ মঞ্জুর করে ফেলছে। আমার জীবনের একটা দাবি, আপনারা তো আইলে দোয়া চান, হুজুরদের কাছে দোয়া চান কি চান না? আমিও আপনাদের কাছে দোয়া চাই। দোয়াটা দেখেন তো আপনারা আমিন কইতে পারেন কিনা। আল্লাহ আমার জন্ম দিছো বাংলায়, আমি মুজাহিদের মরণটা দিও তুমি সোনার মদিনা। কি কন আপনারা? কি আমার মদিনায় মরলে ক্ষতি হইব? একটু দোয়া করে কর না আমিন। আল্লাহ করলে পারে কি পারে না? এই তো 3 দিন না কয়দিন আগে ভারতের একটা উমরা যাত্রী মক্কা থেকে মদিনা রওনা দিছে, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হইয়া আগুন লাগিয়া ফুরিয়া গেছে। আপনার কষ্ট লাগে নাকি? আরে আমার নবীর হাদিস শুনো, আমার নবী কয় যদি সামর্থ্য হয় মক্কায় মরো নয় মদিনায় মরো। যদি কারো মক্কা এবং মদিনায় হয়, আমার নবী কয় তার জিম্মাদারি আমি নবী। আমি ভাবছিলাম হায়রে লাস্টে আমার নেয় অচিনা মানুষ, এবারে আমার ডর লাগেছে, হুজুর আপনার স্বাস্থ্যটাতে ভাঙ্গা গেছে, এবারে পছন্দ হয় ঠিক। পাবলিকেরা কি পছন্দ হইল? এখন দিয়ে আপনারা লড়েন না, আমি কি করতাম? আরো চলতুনি? হ্যাঁ, বিরিয়ানি যে ঠান্ডা হইয়া যাইব। হ্যাঁ, কি বিরিয়ানি খাইতা না? খাইতা না?
তাহলে বোঝা গেল আজকে কার ভালোবাসায়, নবীর ভালোবাসায় না আমার ভালোবাসা? চমৎকার, আমার ওয়াজ তো জাগাতে আছে। আব্বা যদি ভিতরে ডুব একটা দোয়া পাইবা, আমি তো মদিনা যাইতে কইছি, তোমরা জন্য দোয়া করতেছি। যদি বাহিরের থেকে ফ্যান্ডেলে ডুববা, কিয়ামতের ময়দানে যেন আরশো আজিম ছাড়া ফ্যান্ডেল থাকবে না, সেদিন যেন তোমাদেরকে আরশের নিচে আল্লাহ বসাইয়া নবীর হাতের হাউজে কাউসার ফেলাইয়া জান্নাতে ঢুকাইয়া দেয়। আমি যখন যদি দোয়া পছন্দ না হয় তাহলে ভাই যাক না, আমার কি আছে? আয় বাবা আয়, ভিতরে আয়, ভিতরে আয়। কি আর কি দোয়াটা করতে আমনে কে কর? এ যদি রোজ ফোয়াইতো চাই কিয়ামতের ময়দানে বাইরে খাইতে দেখ, এ কথা না ঠিক না? আমরা কি রোজ ফোয়াইতে মনে চায়? আমরা হজে গেলে একটা দোয়া করি, এই কাবার চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহুম্মা আজিল্লানা তাহতা জিল্লে আরশ, আল্লাহ আরশের নিচে তুমি আমাদের ছায়া দাও, যেদিন আরশ ছাড়া আর কোনো ছায়া থাকবে। মারহাবা জোরে কর। গরি দেখকে লই আমনে কইছেন তাড়াতাড়ি, অনেক চলো বুঝলাম না, লোকটা উল্টে গেছে। এখন এই লোকটা কইছে হুজুর তাড়াতাড়ি, ওর অহন কইছে আমরা ফোলা কো এটা কই তার বেটা কির খানা রে? এই অলিউল্লাহ কই আসো যায়, আজ খানা নাই, জান্নাতে যাইয়া খামু নবীর সাথে বইয়া সুবহানাল্লাহ। এই নাইগারের মানুষ একটা কথা শুনো তো দেখি, বিয়ে বাড়িতে বর যাত্রী হইয়া গেলে মুরগি কি কাটটা কাটটা এইটুক ছোট্ট দেয় না 4 ভাগের 1 ভাগ দেয়? এটার নাম কি? রোস্ট। কি কি কি? কিন্তু দুলারে কি 4 ভাগের 1 ভাগ দেয় না আস্তাটা দেয়? যারা কথা কয় না হেঁটে কাটটা কাটটা দিছে। আপনি গেছেন নি শ্বশুর বাড়ির বিয়ে করতে, না কোর্টে কাছারিত গেছেন? করছে না মাইয়া সাও হেলা মাইয়া সাও, হ্যাঁ মাইয়া সাও। আল্লাহ কলজাটা আমার ভরে গেছে, মারহাবা জোরে কেন? আপনারা কি কন যারা বিয়ে করছেন এখন? আপনি কন অলিউল্লাহর মারে যখন বিয়ে করতে গেছেন তখন কি মুরগি কাটতে ছোট করে দিয়েছেন, আস্তাটা দিয়েছেন? আস্তা। যারা আছেন সবাই বলেন, এ আস্তা মুরগি কি দুলা একা খায়? কারে দেয়? সবাই 500 জন গেছে, মুরগি একটা 500 জনের খাওয়ায়। ও ওয়াজ আজকে জাগাত, যারা স্পেশাল গেস্ট খুব কাছের মোহাব্বতের, তাদেরকে না বড় ফাতারের মধ্যে বয়া মুরগিটা দেয়। আমরা যদি জান্নাতে যাব, ওই দূরের রোস্টওয়ালা মুরগি খানা হলো না, মদিনার নবীর ভালোবাসার স্পেশাল গেস্ট হইয়া নবীর বড় পাতে থাকিয়া খামু। রাজি আছে কিনা জোরে কইব? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বিশ্বাস হয় কিনা আপনারা জানেন, বেহেশতের মধ্যে নবীর 2 মেয়ের সাথে বিয়ে হবে, সুবহানাল্লাহ। আর আমরারে কিন্তু 70 জন বউ দিব। আমনে ঠইকেন না মনে করে। বাড়িতে কয়জন আছে? আপনি লাডি লয় 70 জনের 70 জনের কথা কই হাসছে তো, টেনশন নাই, যাইয়া কইেন ফোলার মানা মাইয়ার মা বলে তুমি চিন্তা করো না, মুজাহিদি কইছে 70 জন দিব, কিন্তু বাড়ির বউটা যদি পর্দা কইরা সুন্দর করে নামাজ দোয়া শেষ কইরা মরতে পারে, জান্নাতি হইলে তারে ওই 70 জনের লিডার বানাইবে। সুবহানাল্লাহ। বউটা খুশি না বাজার? বস গভীর মনোযোগ। কিন্তু আমার নবীকে বেহেশতি বউ না, আমরা তো বেহেশতি বউ দিব। নবীজিকে দুনিয়ার মধ্যে যে মহিলারা আইছে, এমন 2 মহিলার সাথে নবীর বিয়ে হয়েছে। আমি রেকর্ড থেকে বলছি, একজন হইল হযরত ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম। এই কোরআন শরীফে শুধু একজন মহিলার নাম আছে, সকলে বলেন কয়জন? আপনারা চ্যালেঞ্জ করলাম, আপনারা খুঁজে দেখেন, হাফেজ সাহেবেরা আছে, সারা কোরআন শরীফের মধ্যে হাসিনার নামও নাই, খালেদার নামও নাই, রমুজার নামও নাই। কথা কয় না কেন? একজন মহিলার নাম আছে, সকলে বলেন মহিলার নাম কি? মরিয়ম। জীবনে বিয়ে শাদী হয় নাই, আল্লাহর ক্ষমতা কুদরতে স্বামী সারা পেটের মধ্যে বাচ্চা পাঠাইছেন, সুবহানাল্লাহ। সে বাচ্চার নাম কি? ঈসা আলাইহিস সালাম।
এই মহিলার আর আরেকজনের স্বামী ছিল, কিন্তু এই জালেমে নবী মানছে না, এই নিজের খোদা দাবি করছে, অথচ তার ঘরের মধ্যে আল্লাহওয়ালা একজন বউ ফাটাইছে। সুবহানাল্লাহ বলতে না, সেটা হলো ফেরাউনের বিবি। এখন এই দুইজন পরকালে স্বামী তো দরকার। একটা স্বামী হলো কাফের, তো কাফের তো ইমানদারের স্বামী হইতে, আরেকজনের তো স্বামীয়ে নাই। এখন দুইজনের তো পরকালে খাইলা রাখুন যায় না। দুনিয়াতে রোজা রাখছি, আখেরাতে কি রোজা রাখবো না খাইতাম? তো এখন এই দুই মহিলার স্বামী পাইতো কই? আল্লাহ কয় তালাশ করে দেখছি উপযুক্ত এত দামি মহিলার স্বামী আর কারো মিলাইতে পারি না। যেই নবী সবচাইতে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, সেই নবীকে ওই দুই মহিলার স্বামী ঘোষণা দিল। নাকি এই কথার মধ্যে কোনো ভেজাল আছে? আচ্ছা বলেন তো, বিএনপিওয়ালা যদি কোনো উদ্বোধনী সভাতে যায়, লগে বিএনপির লোক নেয় না আওয়ামী লীগের লোক নেয়? জমাতের লোক যদি কোনো সভাতে যায়, জমাতের লোক নেয় নাকি এনসিপির লোক নেয়? যেই দল সেই দলের লোকে নেয়। বা আমার নবী বেহেশতে সবার আগে যাবে, প্লেটটা বিছাইয়া বিয়াতে বইবে, তো আমার নবীর প্লেটের মধ্যে কি মুসা নবীর উম্মতরা ঢুকতে পারবো? আমরা সেই বিয়ে অনুষ্ঠানে থাকতে চাই কি চাই না? দূরে না কাছে? নবীর ভালোবাসা কম না বেশি? নবীর তরিকা কম না বেশি? 16 আনা না 4 আনা, মরার আগে না পরে, মরণ আইব কবে? নবীর আদর্শের খবর নাই, মহব্বতের খবর নাই। ভালোবাসা লাগাইছে ট্যাবলেটের লগে, এমন ট্যাবলেটের ভালোবাসা, বাবা রে বাবা, খাইলে মাথা দেয় চক্কর, দিনের কয় রাত, রাতের কয় দিন, বউরে কয় মা, মারে কয় বউ, বাপেরে কয় শালা, ট্যাবলেটে কয় বড় বাবা। কথা বলা ঠিক না? এই ট্যাবলেট তো নাই গর আইছে না? হ্যাঁ, কাটা তারের হেপারও আছে, এবারও আছে নাকি? তো তুমি বলো তো, এটা কি নাফা ট্যাবলেট? তো ট্যাবলেট বলে বাবা, তো তার বাবা গেছে কোথা? ওই দেখেন বসছে, এখন মনে হয় এরা ফোটলা লইতে আইছে। আর বাবা এখনো সুযোগ আছে, ডুব ডুব, একটু পরে কিন্তু আমি রাস্তা বন্ধ করে দিব। মারহাবা জোরে ঘরে ঘুরো। এরা আব্বা যাইস না রে, তোর জন্য আমার মায়াটা লাগে রে। এরে ওমরের জন্য নবী দোয়া করছে, সেই ওমর কলমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এরে ওমরে গেছিল নবীরে জবাই করবো, সেই ওমরে কলমা পড়ে নিজের জানটা কোরবানি দিছে। সুবহানাল্লাহ না? এই নাইগরের যুবকটিরে এইভাবে ভালোবাসা দিয়ে ডাকতেছি, এরপরে না আইলে আমি কি করব? নসিব খারাপ। কি কন? আমি সোনাকান্দা যখন চাকরি করছি, তখন সোনাকান্দার ওসি সাহেব, আপনারা নাম জানতেন কিনা, দেখছেন কিনা, এই ওয়াইসি সাহেবে একটা কথা কইতো, কত চমৎকার, ঠাঁসা দিলে বাইশা উঠে। ও যার খবর চিনেননি আপনারা? শুনছেননি? আর বুঝেননি আপনি ওয়াজটা? ঠাঁসা দিলে যার কপালও নাই, বুঝেননি? এটা বুঝাই দিন। আমি কইলাম ওয়াইস হিসাবে এটা কি কর, মুজাহিদ হিসাবে এত বড় হুজুর হয়েছেন, এটা বুঝেন না কেন? আমার দমক একটা মারছে। তা এই ব্যাটারে পাবলিক ওয়াইসি না কইয়া কইতো ওসি, থানার ওসিরে যেরকম ডরায়, ওয়াইসি হিসাবে পাবলিকে ডরায়। আপনি এটার ঘটনাটা একটু কন, হয় আপনারা শুনতে মনে চায় কি চায় না? 1 মিনিট কথাটা বুঝাইয়াতে, ওই এক বেটিয়ে এই কই মাছ কাটছে, দোয়ার জন্য পুকুর ঘাটে গেছে। এখন এই পুকুর ঘাটে যাইয়া শাল নিতে লইয়া যখন মাছের এভাবে দোয়ার জন্য আসার দিছে, কই মাছ লাভ দিয়া পানির মধ্যে, কেউ কই মাছ কাটার পরেও তো আমার কথা হয় না, লাফানি লাফানি লাফায়। এখন কই মাছ কই পড়ছে, কথা হয় না, কোনো কই পড়ছে। এখন যেই দেশের পানি বেশি, কি বলেন, সেই ঘাটলার মধ্যেই তো 700 হাত পানি। এখন কই মাছ পড়ে গেছে পুকুর ঘাটও। বেটিয়ে কই, এই কই মাছ যদি এখন আমি উড়াইয়া বাড়িতে নিয়ে রান্না করে জামাইরে না দেই, তাহলে ওই গরু ফিডায় যেটা দিয়ে আমারে ফিডাইবে সেটা দিয়ে। কি এরম বেজাইল্লা জামাই এই দেশে নাই তো? নিজের বদনামি নিজের। কেউ কথা হয় না, ঠিকই না যখন। এখন বেডিয়ে করছে কি, কই মাছ উড়ানোর জন্য দিছে ডুব, কিন্তু ডুব দিলে বেডি খালি বাইসা উঠে।
এখন পাশে দিয়ে আরেকজন গেছে, কয় কি গো বুয়া কি হয়েছে? কইস না, কই মাছ দুইতে লইছে, এটা পড়ে গেছে। জামাই যদি এই কই মাছ না দেখে তো আমার জিন্দা। আমি কই মাছ হলে ডুব দিছি, কিন্তু ডুব দিয়ে থাকতাম পারি না, উঠতে যাই। কয়েকটা কাম কর, তাহলে আমি তোরে ঠাইসা ধরি। বুঝেননি বুঝেননি, ঠাইসা ধরি মানে কি সাইপা। এখন বেডিরে যখন ডুব দিছে পরে ঠাসা দিছে, বেডিয়ে আমরা গুড়গুড়ে গিয়ে আলাপ দুলছে। কি রে, আমার দম চলে যায়। আমার কই মাছ যাক, জামাইয়ে যদি তালাক দেয় দেখ, লাগলে যা হয় হোক, তোমার জান্ডা বাঁচাই। তা এখন ওই যে বেডিয়ে সাফা দিছিল, হে বেডিয়ে বুঝছি ঠাসা দিলে বাসা উঠে যার কথা। তো তুমি কই মাছ নিতে পারতা না, অতএব তুমি ডুবো রাখতো। তা আজকের এত সুন্দর কোরআন হাদিস যার কপালও নাই, তারে আমি মুজাহিদি ডাকলে কাম হবে। এবার সকলে বলেন হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? এই আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে। মারহাবা জোরে কোন। কথাটা বলছিলাম, যখন কবরে রাখবে তখন আমার নবীর নামে রাখবে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি। এটা আরবিতে পড়ো তো, বাংলা বুঝো না। আমি আজকে বাংলা টান দিয়ে দেই। আমি মহিরা লাশ হইলে নিবি আমায় পালঙ্গে তুলে, কবরেতে রাখিবে মিল্লাতে তোমার, তুমি বিনে ত্রিভুবনে কে আছে আমার। বুড়া জন সবাই কষ্ট না, তুমি বিনে ত্রিভুবনে। যারা ভালো লাগছে সিলে কোন মারহাবা। কি বলেন? এই নবীর শান গাইতে মনে চায় কি চায় না? নবীরে ভালোবাসতে মনে চায় কি চায় না? নবীরে ভালোবাসলে কি পাওয়া যায়? আল্লাহ দরকার আসেনি? মরলে পরে না পাইবা। যখন মাইকিং করে অমুক গ্রামের অমুক মারা গেছে, তখন একটা দোয়া করো, ইন্না লিল্লাহি। এটার বাংলা অর্থ হইছে বাইতো মরছে না আজরাইল না বাড়ির ফত চিনছে। এটার বাংলা অর্থ বাইতো মরছে না আজরাইল না বাড়ির ফত চিনছে। এটার বাংলা আসলে সঠিক অর্থ হইলে এই, আমরা আল্লাহ মানে আল্লাহর কাছ থেকে আইছি। এই বেটা মইরা যেমন আল্লাহর কাছে গেছে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাও আল্লাহর কাছে যাবো। সকলে বলেন আমরা আইছি কার কাছ থেকে? আমরা ওয়াদা লইছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমরা জবাব দিছি ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ খোদা তুমি আমাদের রব। কিন্তু এখন দুনিয়াতে আইসা বুঝলা গেছি, এরপরে যখন নিব কিয়ামতের ময়দানে হাজির করব, তখন পালাইবার কোন রাস্তা কত আসতে কর, পালাইবার রাস্তা ঠিক নেই। এটা কোন উপজেলা? এখানে আল্লাহ একটা আইনমন্ত্রী একবার বানাইছিল, গেছি গিয়ে এটা কবর। ওই ফাঁসে উত্তর দিয়ে আরেকটা বানাইছে, এটা কবরও জানা গেছে জেলের ভিতর। কেউ কথা বলে ঠিকই না? যারা আইন তৈরি করছে হে গই ফাত্তা নাই, কথা কয় না। আমরা ওই দেখেন আইসে আইসে ফোটলাওয়ালা আইসে, আয় আব্বা আয় আয়, যাইস না রে আব্বা, এরা আয় এদিকে দোয়া করবো তোরার জন্য, আয় আয় বাবা। ফ্যানটা বইরা গেছে, মারহাবা জোর করে হেদায়েত আল্লাহ ওলি উল্লাহরে করুন। এটা আইসি বড় দেখা করছে না, মধ্যখান থেকে কোন রকমে একটু গেছে, ওয়াজ শুরু করছে, এও দেখা দিচ্ছে। আপনারা কোন পরিবেশটা খারাপ না বালা? এই কথাগুলি দরকার আছে কিনা? তো কথাটা কি বলছিলাম, মরণের পরে কার কাছে যাইতে হইব? সে আল্লাহ বিচারপতি শুরু হয়ে গেলে বিচার, এই কোর্টের মধ্যে একটা উকিলের দরকার আছে কিনা? অ্যাডভোকেট আইনমন্ত্রী শফিক আনিসুল হক, অ্যাডভোকেট আব্দুল মতিন, ওয়াজ বুজ্জালফুত মুজাহিদিরে সহসা পাইতি না, আজকে পাইছস। দুইটা কথা শুনল ওইতামনি, কথা মনে হয় ওইতামনি। কিয়ামতের ময়দানে উঠার সময় এত তো সুন্দর করে আইছেন ফিন্দা কাপড়, কিয়ামতের ময়দানে কাপড় ফিন্দা উঠবেন না ল্যাংডা? হ্যাঁ, এটা কইতে আবার শরম না তো? মহিলারা এই দেশে আসেনি না বাপের বাড়িতে গেছে গা? এরা কই আছে? বাসায় আছে, পাশে আছে, কিন্তু মাঠে তো। কিন্তু আমার নবী কয় কিয়ামতের ময়দানে পুরুষ মহিলা সব দিয়ে এক জায়গায় আইব,
একটার পরনেও কাপড় থাকতো না। আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ এটা কি গো, নারী পুরুষ এক জায়গায়, একজন আরেকজনে দেখলে কি শরম হইতো না? আমার নবী গো, ও আয়েশা তুমি জানো না আল্লাহ যখন কাহার জব্বার হইয়া কোটে বইয়া হাত দিব, বেহেশতের টিকিটটা জাহান্নামের টিকিট কোনটা যে পাইব টেনশনে উপর দিকে ছাইয়া থাকবো, নিচের দিকে তাকাইবার কারো সময়ও হইতো না। আল্লাহু আকবার। এই জমিনটা তামা হবে, সূর্যটা মাথার কাছে আইবে, এই মাঠের মধ্যে নবী রাসূলেরা পর্যন্ত একটা ডাক দিবে, নাফসি, আর কথা বলে না নাফসি। তো তোমার আমার কি, নবী রাসূলকে তো সব ফেল। আদমের কাছে সুপারিশের লেগে কলে গো লাস্তুলাহা, না 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 আমি পারতাম না। সুবহানাল্লাহ। ঈসার কাছে গেলে কইব লাস্তুলাহা, আমি না। মুসার কাছে গেলে কইব লাস্তুলা, আমি না। হযরতে ইব্রাহিমের কাছে গেলে কইব লাস্তুলা, আমি না। সব যখন ফেল হইব তখন নবীর দুয়ারে সব মানুষ আইব আর কইবে ইয়া রাসূলুল্লাহ একটু সুপারিশ করেন না। আমার নবীকে আনা লাহা বলা আওয়াজ থাকলে আল্লাহু আকবার। হ্যাঁ 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 আমি এটার উপযুক্ত। এ আরশের নিচে যখন নবী সেজদা পইরা একটা ডাক দিবে, রাব্বি হাবলি উম্মতি, আমার আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে জোয়ার আইবে, আল্লাহ ডাক দিয়ে করবে ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, কেন সেজদা দিয়ে রাখছেন, মাথা ফেলাইছেন, মাথা মোবারকটা উঠাইবেন। আমার নবী সেজদা থেকে উঠাইয়া যদি জিগে খোদা তুমি না রাগ করছো, ডরে কেউ কথা কয় না, অহন যে তুমি আমার ডাকিয়া মায়া করে উঠাইতেছ, আমার আল্লাহ কইব ও হাবিব এ আপনার সেজদা দেখিয়া আমি আর রাগটা রাখতে পারছি না, এতক্ষণ কাহার জাব্বার ছিলাম, এখন দুঃখ দূর করে দিতে আমি রহমান রাহিম গাফুর হয়ে গেল। কি ও সাবজেক্ট এখন দিয়া বইছেন আপনার। এখন নবীজিরে কয় আপনি কি কইবেন কোন, আমার নবীকে আমি কইলে কি শুনবা খোদা? বোখার এই হাদিসটা আপনারা কোন শর্ষিনার খুতবাটা এই দেশে পড়ায় কিনা আমি জানি না, শর্ষিনার খুতবাটার মধ্যে এই হাদিসটা পাইবেন। নবীজি বলতেছে আমি কথা বলে শুনবা? আল্লাহ কয় হ্যাঁ কুল তুসমা, তুমি নবী যা কইবা আমি শুনবো। সুবহানাল্লাহ। ওয়াদা করলাম সাল তোতা, নবী তুমি যদি চাইবা সবই পাইবা। নবী তো আমার জন্য চাইলে যদি পাইবো তো আমার উম্মতের জন্য সুপারিশ করলে কি বাদ যাইব? আমার আল্লাহ কয় না ইশফা তো সফা, তুমি নবী যদি তোমার উম্মতের জন্য সুপারিশ করবা লগে লগে কবুল হয়ে যাবে। আমার নবীজি ডাক দিয়ে করতে হলে আমি বেশি নয়, এক দফা এক দাবি। কথা কয় না, দফা কয়টা, দাবি কয়টা, কি দাবিটা শোনো। এই সময় নবী কয় খোদা তুমি না কোরআনে একটা কথা কইছো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল, আমার জন্য দুনিয়ার থেকে আখিরাত বালা। তুমি না একটা কথা কইছো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী তুমি যেমনে রাজি আর খুশি হইবা, যেই জিনিস পাইলে এটা দিতে আমি খোদা রাজি হয়ে গেলাম। আজকে যদি তুমি আমারে রাজি আর খুশি করবা, দফাটা শুনালো দাবিটা শুনালো, একটা কথা আর বাহিরে কইতাম না, জাহান্নামের মধ্যে আমার যে উম্মতেরা আছে এগুলারে ছাইরা দাও, একটাও যদি জাহান্নামে থাকবে রে খোদা আমি নবী খুশি হইতাম না। আল্লাহু আকবার। আমার আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে জোয়ার আইবে, আল্লাহ ডাক দিয়া কয় এই নবী তুমি জাহান্নামের গেটের মধ্যে যাও আর দেখো যেটারে সুপারিশ করবা ওটারে জান্নাতে পৌঁছাইবার জন্য আমি আল্লাহ অনুমোদন দিয়ে দিই। নবী সুপারিশ করে জান্নাতে নেবে। এখন সাহাবীরা কয় হুজুর চিন্না না নিবেন, উম্মত যে কোনটা কেমনে জানবেন? আমার নবীকে একটা কথা কও, এই এক কালারের ওটের লগে যদি কপাল সিটটা আরেকটা ওট ছাইরা দেয়, এই সিটটা ওটটা চিনতে কি দেরি হইব? আমার নবী কয় ময়দান হাসরের মধ্যে যারা আমার মেরাজের নামাজটা পড়বো, ওযু করবো, সেজদা দিব, এই অঙ্গটি চক 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 করে জ্বলবো, আমি নবী দৌড়া দৌড়া জান্নাতে ঢুকাইয়া দিব। আপনারা কি নামাজ বন্দিগি দিয়ে বেহেশতে যাইবেন নাকি নবীর সুপারিশ চাইবেন? তাহলে নামাজ পড়বেন নাকি ছাড়বেন? 5 ওয়াক্ত নাকি 2 ওয়াক্ত? বুড়া হইলে না এখন থেকে
মরণের আগে না পরে? কাম হো গিয়া সিন্নিয়ানো। আরো চলবে ইনশাআল্লাহ। আরো চলবো চলবে সারাত্র। ইনশাআল্লাহ। তাহলে সুপারিশ দিয়ে বেহেশত নাকি সুপারিশ ছাড়া? তাহলে নামাজের দরকার আছে কি নাই? কিন্তু ওয়াজের মধ্যে ওয়াজ শুনে সারা রাত কিন্তু ফজরের নাক ডাকিয়া ঘুমায়। ও মায়ের মাকদল আছে কিনা যেরকম দেখবেন অনেক মহিলা আছে, আমি চলে গেলে কালকে কথা কইব, বাবারে হুজুর যে একটা আনছে টান যে মারে মাইকটা কে কে করে। কিন্তু মহিলা করে যে ঘুমটা দিতে কইলাম, গলা ছোট করতে কইলাম, জামাইয়ের পাও ধরতে কইলাম, এই বেডির খবর। বরংস ফান যদি একদিন না আনে জামাইয়ে, কেমনি কথা কয় জানেননি? কয় সব আনতে মনে থাকে, আর গুলামের ফুট গুলামে আমার ফান্ডা আনতে মনে হয় না। কি কন জামাইরে এমন জাতের গালি দেয় কি দেয় না? ওই ওয়াজ কি শুধু পুরুষেরও চলবো না মহিলাকেও চলবো? তাহলে মহিলারা যদি বেহেশত যাইতে হয় তাহলে স্বামীর নাফরমানি ছাড়তে হইবে। এই ফরকিয়া বন্ধ করতে। আপনাকে দেশে ফরকিয়া বুঝেননি? ঘরে জামাই রাখিয়া কইতামনি জোর ঘরে। বিদেশের মধ্যে ফোলাটা জান ফাটাই ফেলাইতে আছে, টাকা ফাটাইতে আছে। এই বিদেশি ফোলার টাকাটি পাইয়া ভ্যানিটি ব্যাগ কান্দ করে বাজারও করে, আবার রাতের বেলায় আরেক ফোলারে মোবাইল দিয়ে ডাইকা আইনা ঘরের মধ্যে রাত পার করে। ওমা কথা হয় না, আছে কিনা জোর খাও? এটার নাম হলো ফরকিয়া। এটার নাম কি? ফরকিয়া। ওই যে কলজা ফাইটটা যাইতে আছে। এই আপনারা কি কন? এই এই নিজের ঘরের জামাই বুইল্লা যদি আরেক ফোলা লইয়া কারবার করে, এই বেডির কপালও সুখ না অসুখ? হ্যাঁ, এবার আপনারা একটা কথা বলেন তো দেখি, আপনাদের দেশে একটা গাছ আছে আমি জানি না, যে গাছটা নাকি পাতাড়ি ফাইরা বিয়ে অনুষ্ঠানের মধ্যে ফাটা পুতার মধ্যে বাইকটা হাতও দেয়। আমার কথা হয় না, কয় না? এই গাছের পাতা কি গাছে থাকতে হলুদ, লাল, কালা, সাদা কি গুণ দেখা যায়? কিরে কথা কয় না কেন? দোয়া করি রাস্তা সাইরা যারা ফ্রেন্ডলে ওয়াজ শুনবি, আল্লাহ যেন তো করে বেহেশতে যাওয়ার আগে আরশো আজিমের নিচে বসাইয়া তারপরে জান্নাতে না। ফোলা করে কই এরপরে না আইলে আমার কি জমিদারি নষ্ট হইব? আমারটা তো আল্লাহ আমার দিছে। হে যদি না চায় আমি কি করতাম? আরে বাপ আয় আয় আয়, দোয়াটা লইয়া যা। মারহাবা জোরে করে কেন? তবে আমার কোরআন হয়েছে আলহামদুলিল্লাহ জোরে কর। আলহামদুলিল্লাহ। কথাটা কইতে কইতে কোন জায়গায় গেছি? মেহেদি পাতার কালার কি? কথা কয় সবুজ। আরেকবার কন। সবুজ। দে ফাতাডারে পাইট ফাইটা যখন বাটে, বাইটটা যখন হাতে দেয় তখন কালার, হ্যাঁ বাটার আগে কি কালারটা লাল দেখা গেছিল? আজকে নাইগর মাহফিলে ফাইনাল ওয়াজ, যে মহিলা লাল রং বাইর করতে পারে সবুজ পাতা বাইটটা, এই মহিলায় যদি মুজাহিদের কথায় সোজা না হয়, ফরকিয়া না ছাড়ে, মাথায় যদি গোমটা না দেয়, এই নামাজে যদি না যায়, এই নাফরমান মহিলা কবরে ঢুকলে যে খোদা লাল সবুজ পাতাতে লাল রং লুকাইতে পারে, সেই খোদাই এই নাফরমান বেডি মরলে কবরের দুই দিকে ফিডাইয়া এই বডির তেল হারামটা বাহির করতে পারে কি পারে না? খা, আরো বেশি ফিডা খা। কি কন? কইবেন যে হুজুর বেডিকে দোষ আমরা বালা। তোমার কথা কইতে না, তোমার কথা কইতে না। বেডিরে ফাললে লাভ দিয়া স্টেজে কইলে হুজুর গেলে আমরা দেখিয়া না দেখিয়া কন, যারা বইয়া রয়েছে হেরা যে কয় নম্বর আপনি তো জানেন না। মা কথা বলো ঠিক না? কি কোন আসেনি আসেনি আসে আসেনি বেজাল্লা লোক আসেনি। এখন আপনারা বলেন তো কবরে গেলে ফিডা শুরু হইলে রাস্তা আসেনি? আর দৌড় দেওয়ার রাস্তা আসেনি? এখন তো তার কাটা সিরা বিরা বার হতে জায়গা, সেদিনও কি পারবেন? এবার একটা টান দিতাম মনে চায়, দিতাম নি? হ্যাঁ, সাপে কাটলে গুরজু মারলে হায়রি পালাইবার রাস্তা নাই রে সেই জাহাগায়। সবাই বলো পালা।
আয় আল্লাহুম্মা ওয়া আলা ফিনিশ। এবার হাদিসটা বলছি। আল্লাহর নবী মক্কার আবু জাহেলের অত্যাচারে নির্যাতনে অতিষ্ঠ হয়ে গেছে। আল্লাহ হুকুম পাঠাইলেন, ও হাবিব মক্কাটা সাইরা মদিনায় চলে যাবে। এই নাই ঘরে মানুষ কেমনে বাড়িতে রইলি, এরা কেমনে ইসলাম পাইলি, একটা চিন্তা করে দেখোস না। আপনারা বলেন তো দেখি, আমার নবীর জন্ম কোথায়? আসতে কয়, নবীর জন্মটা কোথায়? কিন্তু আমার নবীটা এখন শুয়ে আছে কোথায়? আমার নবী মক্কাটা সাইরা যাওয়ার সময় কি হাসতে হাসতে গেছে না কান্দতে কান্দতে গেছে? আপনাদের দেশের মেয়েদেরকে বিয়ে দিলে এই মেয়েটা বাপের বাড়ি সাইরা স্বামীর বাড়িতে রওনা দিলে হাসতে হাসতে যায় না কান্দতে কান্দতে যায়? এই মেয়েটারে কত মানুষের সান্ত্বনা দেয়, মা যায়, খালা যায়, ফুফু যায়, দাদি যায়, নানি যায়, কান্দিস না, যা 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 যা, কালকে তোর বাপে যাইয়া তোরে নাইরি আনবে। কথা কেন ঠিক না? এরপরও তো মাইয়াটা কানতে কানতে গলা ধরে ধরে আহারে। কিন্তু আমার নবীটা যখন মক্কা ছাইরা মদিনায় যায়, জায়গাটার নাম হলো জোহফা, মক্কা মদিনার বর্ডারে যাইয়া যাইয়া মক্কার দিকে সাইয়া সাইয়া কয় আর কান্দে, ওরে মক্কা তুই আমার জন্মভূমি। এই জালেমেরা যদি আমার এইভাবে অত্যাচার করে বাইর করে না দিত, আমি জীবনে তুলে সাইরা যাইতাম না। সুবহানাল্লাহ। আমার নবীর চোখের পানি বাইসা যায়, গাল দাড়ি বুকটা। রাতের নিশীতে কে সান্ত্বনা দিব? এবার আল্লাহ নিজে সান্ত্বনার বাণী নাজিল করছে। এই তো আমার সামনে কোরআন, কোরআন হাদিসের বাইরে আমি কথা কই না, মাঝে মাঝে দুই একটা টান দেয়, এটি কোরআন হাদিসের অর্থ কই। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয় সূরা কাসাস 85 নম্বর আয়াত, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। আল্লাহু আকবার। নবী কান্দো না, নবী কান্দো না, কিছুদিনের জন্য তুমি মক্কা থেকে মদিনায় যাও, আমি আল্লাহ নিজে ওয়াদা করলাম তোমারে আমি এই মক্কার জমিন স্বাধীন কইরা মক্কার বাদশা বানাইব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজে ওয়াদা করছে, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম। দখল হওয়ার আগে আল্লাহ দখলের খবর দিছে 2 বছর আগে। সুবহানাল্লাহ। বাবা খাইছুনি, পেট ভরে খাইতে পারছুন? আল্লাহ আইসি খাইছি। আরে আপনারা কি কর, ওয়াজটা আপনাকে কষ্ট হয়ে যাইতেছে? এতক্ষণ আরাম করে ঘুমাইতেন। নাম ঠিক আছে নাই ঘর, একটা ঘর বাড়িও থাকতো না, সবই কবরে যাইব। কথা না ঠিক না? এরে ঘর ঘর থাকতো না, ঘর লই পাগল হইস না, নাই ঘর, এটাই ঠিক আছে, এটাই ঠিক। কথা কয় না কেন? বড় বাড়ি বড় গহন সারিয়া অন্ধকার কবরে যাবে চলিয়া। সবাই বলো অন্ধ। ইয়া আল্লাহুম্মা ওয়া আলা সবাই জবান খুলে বলি মারহাবা। আমার জীবনের সার্থকতা আজকে নাই করে এটাই। অনেক মাহফিলে আইলে পাবলিক খালি কমে, কিন্তু আজকেই দেখলাম ব্যতিক্রম, মানুষ খালি বাড়ে। আমার রূপ দেখিয়া তোর বাপেরও তো পছন্দ হয়েছে। কি কন আপনারা, কি কন? কোরআন হাদিসে মজা আছে কি নাই? হ্যাঁ,
তা আপনার আর কিছু সময় থাকতে, ইনশাআল্লাহ। আর 10 মিনিট। না, আরো বেশি, হুম, আরো বেশি। বস এবার কথাটা বলছি। নবীজি রওনা দিছে কোথায়? যাওয়ার সময় হাসে না কান্দে? হ্যাঁ, আপনার করে কয়দিন বাইরে করে দিছে ঘরের ভিতর থেকে নামাজ পড়ানোর কারণে, রোজা রাখার কারণে, দাড়ি রাখার কারণে বাইর করছে। রেডিমেড ইসলাম পাইছে তো, নবীর বুঝে গেছে। এই যাওয়ার আগে নবীজি মক্কা থেকে মদিনা হলো উত্তরে, কিন্তু আমার নবী রওনা দিছে দক্ষিণে। সুবহানাল্লাহ। কেউ মক্কা থেকে মদিনা কোন দিকে, কিন্তু নবী যায় কোন দিকে? মক্কার দক্ষিণ দিকে রাস্তার একটা রাস্তার নাম আছে মিসপালা অংশের মধ্যে তরিকে হিজরা, মানে হিজরতের রাস্তা। সুবহানাল্লাহ। এই হিজরা রোড, এই রাস্তাটা দিয়ে নবী দক্ষিণ দিকে মক্কার সবচেয়ে উঁচা পাহাড় জাবালে সুর, এটাতে উঠতে আমার 1.5 ঘন্টা লাগছে। সুবহানাল্লাহ। নামতে 1.5 ঘন্টা লাগছে। সুবহানাল্লাহ। তাও সিঁড়ি কাটা আছে। দিন দুপুরে উঠছি, মাঝে মাঝে পানি খাইছি, জিরাইছি। না, আমার নবী হিজরতের রাতে এই পাহাড়টা আবু বকরকে লইয়া যখন উঠতেছে, তখন কোনো জিরানিও নাই, সিঁড়িও নাই, আলো নাই, পানিও নাই, টেনশন, পিছনে দুশ্মন। এই পাহাড়টা বাইতে বাইতে পাথরে আগাতে, কাটার গায়ে খাইতে খাইতে আমার নবীর রক্তে পাথরটা লালে লাল হয়ে গেছে। আল্লাহ আকবার। এ পাহাড়ের উপরে যখন উঠছে, গুহার কাছে গেছে, হযরত আবু বকর এতক্ষণ পিছে পিছে ছিল, এখন ডাক দিয়া কইতেছে, ইয়া রাসূলুল্লাহ লা তাদখুল হাত্তা আদখুলা কাবলাকা। আল্লাহর কসম দিলাম গো নবী, এ আপনি নবী আমার আগে গর্তে ঢুকেন না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আবু বকর জীবনে তো তোমার সামনে গেছো না, এখন কেড়ে যাইতা? হুজুর, এই গর্তের মধ্যে সাপ থাকতে পারে, বাঘ থাকতে পারে, হিংস্র প্রাণী থাকতে পারে, আপনারা কামড় দিতে পারে। আমি আগে গিয়া গর্তটা দেখে এলো, এটার অবস্থাটা কি। মহব্বতের ওয়াজ দিছে তো, এই ফাইনাল ওয়াজ চলে যাইতেছে। আমার নবী ডাক দিয়ে কত, তুমি গেলে তো তোমারও বাগে খাইব, সাপে কামড় দিব, তো তোমার কি জানার মায়া নাই? আবু বকর কো আসাবানি দুনাকা, মরলে আমি মরবো, খাইলে আমারে খান, কিন্তু আমি জিন্দা থাকতে গো নবী আপনার শরীরে কামড় লাগাতে দিতাম না। হাদিসের আবার আসাবানি দুনাকা, আমার দেখ আপনার ঢুকছে ফা দাখালা, একদম হুবহু এবার বলতেছি, কিতাব সামনে ঢুকার পরে দেখে আল্লাহ ময়লা, মাকড়সার জাল, দুলাবালি, ফা কাসা হাহু। এই সময় নিজের গায়ের রুমালটা দিয়া এটার পরিষ্কার করছে, ঝাড়ু দিছে। এখন দেখে ডেঞ্জার, সাপের গর্ত। ফা সাক্কায় ইজারাহু, লুঙ্গিটারে টাইনা সিরা এইভাবে সাপের গর্তটি বন্ধ শুরু করছে। কাপড় শেষ। ফা বাকা ইসনানে, তখনও 2টা ছিদ্র রয়ে গেছে। এখন একটা ছিদ্র খালি থাকলো তো সাপ বাইরে রয়েছে কয়টা? এখন আবু বকর কয় না, লুঙ্গি সিরা বাকিটি বন্ধ করছি, আর 2টা যখন রইয়া গেছে কাপড় আর নাই, ফালকাওয়াহুমা বিরিজলাইহি, ডাইন পাও দিছে এক গর্তে, বাম পাও দিছে আরেক গর্তে। সাপ কামড় দিলে আমার পায়ে দে, আমার নবীরে দিস না। আল্লাহু আকবার। ভালোবাসার মডেল আমার নবীকে আমার সাহাবীরা। সুবহানাল্লাহ। এরপরে ডাকছি, ইয়া রাসূল আসেন। সংক্ষেপ, আমার নবী ঢুকছেন, কোলের মধ্যে মাথাটা রাখিয়ে একটু চোখটা বন্ধ করছেন। এখন দেখে যে আবু বকরের চোখের পানি, ফাসাকাতা দুমুহু আলা ওয়াজহি রাসূলিল্লাহ, গলা আওয়াজ থাকলে উচ্চ কণ্ঠে বলতে হবে আল্লাহু আকবার। আবার নবীর চোখ বন্ধ, চেহারা মোবারকের মধ্যে টপ টপ করে পানি পড়তেছে। আমার নবী চোখ খুললে দেখে আবু বকরে কাঁদছে।
আল্লাহ নবী জিগা মা লাকা ইয়া আবা বাকরিন, আবু বকর তোমার কি হয়েছে, তুমি কান্দো কেন? আবু বকর হুজুর দেশের জন্য কান্দি না, খেসের জন্য কান্দি না, জানের জন্য কান্দি না, আমি যে ছিদ্র বন্ধ করছিলাম আর কাপড় ছিল না, দুইটা পাও দিছিলাম দুইটা গর্তেতে, সাফে আইয়া জাগা না পাই আমার পায়ে ঠুকুর দিছে। ফালুদিকতু, আমার সাফের ব্যথায় লাম ইয়াতাহাররাক, একটা চুল পরিমাণে লড়ছে না। সুবহানাল্লাহ। কেন লড়ছে না? হাদিসের ইবারত মুখাফাতান আইয়ান্তাবাহ রাসূলুল্লাহ, আমি যদি লড়া দেই আমার বুকের উপরে, আজকে যে ভূমিকম্পে লড়ছে দেশটা, দরসাইরা বিল্ডিং থেকে রাস্তায় ছুটছে, ও আমি যদি লড়া দেই আমার নবীর লড়তে দেখলে নবীর ঘুমটা নষ্ট হইয়া যাইব, এই জন্য সামনের ব্যথা হজম করে লড়া দেয় না। আল্লাহু আকবার। এর নাম হলো ভালোবাসা। বলেন তো দেখি, আবু বকরের কাছে নবীর মায়া বেশি না জানের মায়া বেশি? আমার নবীকে দেখি, তোমার পাওটা দেখি খুলছে, রক্ত পড়ছে, আমার দিকে তাকান, ফাতা ফালা কি দিছে? কথা করে কি দিছে? কি রে আবু বকর, খবর কি? হুজুর ফাজ জাহাবা, যা কামরানি কামড়াইছিল সাপের ব্যথা, চোখের ফলক মারার আগে আপনার থুতু মুবারকের বরকতে সব ব্যথা দূর হয়ে গেল। তো তুই কোন মুখে কস নবী তোর মতো? বলেন তো, আমার নবীর কোনো তুলনা আছে? আমরা পেশাব করে দিলে এটা পাক না না পাক? সুগন্ধ না দুর্গন্ধ? এবার আপনি শুনলাইলাম তো থুতু দিছে, গেছে গা সাপের ব্যথা, আর উম্মে আয়মানের ঘরের মধ্যে নবী শুইছে, রাতের বেলায় মহিলার পেটের মধ্যে পিপাসার জ্বালা উঠছে, খুঁজতে খুঁজতে কোনো জায়গায় পানি না পাইয়া ইচ্ছা কইরা নবী যে পেশাব মুবারক রাত্রে রাখিয়া দিছে একটা পাত্রের মধ্যে, টান দিয়া ওটা খাইয়া ফেলেছে। সকালবেলা ফালাম্মা আসবাহা, যখন রাত ফুয়াইছে, আখবার তুহু, আমি নবীরে খবর দিছি, ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করেন না, পেশাব কিন্তু আমি খাইয়া ফেলেছি। অনেকে ওয়াজ করে বুলে খাইছেন, নো, যাই না বুঝা খাই, মানে আমার নবী শরীরের সব পাক না না পাক? কথা কয় না, পাক না না পাক? নবীকে আমরার মতন? এখন তিনি টাইনা খাইছে, সকালবেলা খবরটা দেওয়ার পরে আমার নবী একটা হাসি যে দিছে, হাসি দিয়া খবর কইতেছে, ইন্নাকে লান্তাস্তাকে বাতনাকে বাদা ইয়াউমিকে হাজা আবাদা। ও উম্মে আয়মান, যে পেটের মধ্যে নবীর পেশাব ঢুকছে মহাব্বতে, মরণের আগ পর্যন্ত তোর এই বডির মধ্যে অসুখ হইতো না। এবার আমি জানতে চাই, নবীজির পেশাব মোবারকের কারণে যদিও এইভাবে শরীর ভালো হইতে পারে, নবীজির থুতু মোবারক যদি সাপের ব্যথা যাইতে পারে, আমাদের মাথা থেকে পা পর্যন্ত যদি নবীর তরিকা লইয়া কবরে যাবে, তারে কি জাহান্নামের আগুনে ধরতে পারবে? আমরা নবীর তরিকা লইয়া, আদর্শ লইয়া কবরে যাইতে চাই কি চাই না? আমার ওয়াজের বিষয় দুইটা, একটা হলো ভালোবাসা, একটা আদর্শ। তাহলে বলেন তো, দাড়ি কার মডেল? কথা কয় না, কার মডেল? এ টুপি পাগড়ি কার মডেল? তাহলে নবীর তরিকা ধরলে নবী খুশি না বেজার? নবী খুশি হইলে, আল্লাহ খুশি হইলে, বেহেশত তালা না খোলা? আমরা বেহেশত খোলা চাই না তালা চাই? নবীর তরিকা 16 আনা ধরবো না 2 আনা? মরণের আগে না পরে? তাহলে ভালোবাসা কম না বেশি? হ্যাঁ, রাজি? এবার একটা গান গাইতাম চাই, তোমার কথা কেন হাসি না? আরে কইতাম নি, ভালো যদি বাসতে হয় নবী কি বাসুন, বলে না, ভালো যদি নবী বাঁচানেওয়ালা, নবী বলে না, নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা, জানের চেয়ে অধিক প্রিয় নবীকে জানো। মারহাবা। আমি মনে করছিলাম আমি খালি মুখস্থ করে আইছি, অনেক বুড়ায় তো পাবলিক তো পারছি, তাহলে গান তো আছে দেশে,
তাহলে সখীর গান বাদ দিয়ে নবীর গান দল কতক্ষণ ঠিকই না? নজরুল যদি 8 পাস করে নবীর গান গাইয়ে উপরে উঠতে পারে, আমরা নবীর গান গাইলে আল্লাহ আমরা উপরে উঠাইতে পারে কি পারে না? তাহলে মরণের সময় কার দরকার? নবীর দরকার না না তা দরকার? কবি নজরুল আফসোস করে, কেরে আমি কবি হইলাম, কেরে আমি মানুষ হইলাম, কেরে আমি এত পদ পাইলাম, ইস এত কিছু না হইয়া যদি আমি মদিনার একটা রাস্তা হইতাম। এই ওয়াজ তো এই বছরে আমার শেষ, আমার ওয়াজ তো এই বছরে এখানে শেষ। আপনারা তো যেইভাবে আমরা শিখা শুরু, হাঁসের ডিম দেয় একটা 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 একটা, বেটা কয় দূর প্রত্যেকদিন একটা একটা বইয়া থাকবে, একটা জবা করে একসাথে ফেটে সবই বাইরে করলাম। কি কোন ফেডারে এখন জবাই করে যদি সবই একদিনে বাইর করে, এরপরে তার কপালে আর ডিম আসেনি। আপনারা তো আমার এই অবস্থা জবাই করার সময়, তা আপনারা কইতেন পারেন না, বলুন যা হয়েছে আজকে থাক, বাকিটা আগামী বছর করেন। কি কন? কোরআন হাদিসের মধ্যে নবীর প্রেম ভালোবাসা আছে কি নাই? ফালতু গান আর কি দরকার? নজরুলে যেমনে গাইছে এমনি গাইতাম, রাজি? আমি যদি আরব হতাম মদিনারি পথ, পথ মানে কি? আমার কথা কোন নাই করার রাস্তা? কোন জায়গার রাস্তা? অটো চলতো, সিএনজি, ট্রাক, বাস, কে চলবো? নজরুলে কয় আমি যদি আরব হতাম মদিনারি পথ, সে পথে মোর চলে যেতেন নূর নবী, 3 বার নূর নবী বলে না, নূর নবী। নূর নবী হজরত না মাটির নবী হজরত? নজরুলে কি কইছে? মাটি আর নূর, এটা কেরাঙ্গা লাগছে, কেউ আসেনি আসেনি আছে। এখন জাতীয় কবি যেটি এই পর্যন্ত বদলাইছে না, বেটার নূরও বদলানো চাইতো না। কথা বলে ঠিক না? তাহলে নূর নবী হজরত মারহাবা জোরে কেন? হাসান হুসাইন হেসে হেসে নাচতো আমার পক্ষে এসে। আল্লাহ বুঝুন কবি নজরুল আবেগ, ইস কেরে মাটি মানুষ, দুনিয়াতে আইলাম, বাংলায় পড়লাম, ইস আমি যদি মানুষ না হইয়া মদিনার রাস্তা হইতাম, আর এই রাস্তার উপরে যদি হাসান হুসাইন নাচতো, আমার খুশিতে চোখের পানিতে রে নদী ঝর্ণা বইয়া যাইতেছে। কি কন? তাহলে আওলাদে রসুলের মায়া করলে কি কন? হ্যাঁ দাম আসেনি? আসেনি? তাহলে আমরা নবীকে ভালোবাসবো, নবীর পরিবারকে ভালোবাসবো, হাসান হুসাইনকে ভালোবাসবো, সুবহানাল্লাহ। নবীর তরিকা আমরা ধরবো, সাহাবীদের মডেল গড়ব, মারহাবা কর। এবার ছোট্ট একটা হাদিস আপনাদেরকে এতক্ষণ মুখস্থ কইছি, এবার দেখে দেখে পড়বেন। চশমা সারা দেখেননি? দেখেন, কথা কইন না। ফালাম্মা ফাতাহা রাসূলুল্লাহ খাইবারা, আমার নবী যখন 7ম হিজরিতে যুদ্ধ করে ইহুদিদের লগে খাইবার বিজয় করেছে। কোন যুদ্ধ? আসাবা ফিহা হেমারান, এই যুদ্ধের মধ্যে নবীজি গনিমতের মালের মধ্যে একটা গাদা পাইছে, আসওয়াদ। এই গাদাটার কালার হইল কালা, সকলে বলেন। এখন এই গাদারে সাহাবীরা দৌড়িয়া রসুলের দরবারে আনবো, কেউই এটার ফিডে উঠতে পারে না, এটা খালি আসাইরা ফালাই দেয়। এরপরে কোন রকমে এটার আগুচ্ছা রশি টসি দইরা রসুলের দরবারে আনছে। ইয়া রাসূলুল্লাহ, এটা পাগলা গাদা, এটার লগে আমরা পারি না, আপনার কাছে আইছি, আমার নবীকে সাইরা দাও। যখন সাইরা দিছে, ফা কাল্লামা রাসূলুল্লাহুল হিমারা, ফা কাল্লামাহুল হেমার। এখন গাদা যে একার বদ্র হয়ে গেছে, নবীর লগে গাদায় কথা কয়, গাদার লগে নবী কথা কয়। একদম হুবহু এবারত কইতেছি, জের জবর কিন্তু নাই, জের জবর নাই।
এটা পড়তে হইলে গ্রামার না জানলে, আলেম না হইলে গান গাইতে পারবা, এক লাইনে পড়তা পারবে না। পারতা না। কথা বলছেন তো? এখন কাদারে নবী জিগায় ফাকাল আল্লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মান নবী তারে জিগায়, হে গাদা, এই আগলামি স্যার, মা ইসমুকা, তোর নাম কি ক? মনোযোগ দিতে। গাদায় কয় কালা, আমার নাম হলো ইয়াজিদ ইবনে শিহাব। ওমা, গাদারে জিজ্ঞেসে নামে না, গাদায় নিজের নামও কয়, বাপের নামও কয়। সুবহানাল্লাহ। কি কন, গাদারে কি বাপের নাম জিজ্ঞেসে? এই দুইটা কনের পরে গাদায় খাড়ায় না, আরো সামনে যায়। আখরাজাল্লাহু তাআলা মিন নাসলে জাদ্দি সিত্তিনা হেমারান। ও নবী, আমার বংশ কোনো সাধারণ বংশ না, আমার দাদার বংশের মধ্যে সিত্তিনা হেমার, মানে আমরা 60টা গাদা জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। আপনারা কোন হেরে কথা কি একটা জিগাইছে না 14টা জিগাইছে? হে এখন কইতে কইতে 3টা কইতেছে। আমার গোষ্ঠীবালা আমরা 60 গাদা আইছি। এরপরে কি কয় বাকিটা আজকে কমে না আগামী বছর? আজকে মনে হয় আসের দিন খাইয়া লাইবা। লা ইয়ারকাবুহু ইল্লা নাবিয়ুন। ও নবী গো, আমগো গোষ্ঠীর মধ্যে কিন্তু আমরা সাধারণ গোষ্ঠীর বংশের না, আমরা এমন উচ্চ বংশের, আমাদের পিঠের মধ্যে নবী ছাড়া কোনো মানুষ উঠতে পারছে না। আল্লাহু আকবার। ও বাবা রে, এটা তো একেবারে টপ বংশের গাদা। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার কাছে আমার একটা কথা। কি 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 বা কাদ কুনতু আতাওয়াক্কাউকা আনতারকাবানি। হুজুর, আপনি সারা দুনিয়াতে আর কোনো নবী নাই, আর আমি ছাড়া আমার দাদার বংশে আর গাদা নাই। তো সব নবীরা যখন গাদার পিঠে উঠছে, আমগোটার সিরিয়ালে যারে যারে পাইছে, এখন নবীও শেষ, আমাদের গাদাও শেষ, আসি আমি আর আপনি। আপনার কাছে আমার দাবি, আপনি আমার পিঠে উঠটা আমারে ধন্য করুন। ভালোবাসা কারে গো, ওয়াজটা ফাইনাল শুনে যাও। এখন আমার নবীও কয়, এই তো তোরে তো দৌড়ে আনছে সাহাবিরা, তুই তো ইহুদির আন্ডারে ছিলি, ইহুদি মালিকে কি তোর ফিটের মধ্যে উঠছে না? এখন গাদায় কান্দে আর কয়, হ হুজুর, কাদ কুনতু কাবলা কালি রাজুলিন ইয়াহুদিন। আমি কিন্তু এর আগে একজন ইহুদি মালিকের আন্ডারে ছিলাম, কিন্তু অকুন্তু আতাওয়াসারু বিহি হামাদান, আমার পিঠে জীবনেও আমার মালিককে উঠতে দিছি না, যখন উঠতে চাইছে আশাইরা তার মাটিতে ফেলায় উপর দিয়ে দৌড় মারছি। কারণ আমার ফিট তোর মতো নালায়েকের না, আমার ফিট হলো নবীর জন্য। কি ভালোবাসার ওয়াজ দিছো না, করতে পাইছো এটা না জানলে আমার কি হারা এখন জাগা। মহিলারা যাইতে পারতো, হেকে তাড়াতাড়ি ছাইরা দিতাম। মহিলা করে কি আমি আটকে রাখছি? এ বেটিরা যাও গা, না না যাও গা বেটি, যাও যাও যাও। তুমি গেলে ফুটলা একটা, আমি বাগে আরো বেশি পাবো। আমার নবী যদি রাস্তার আন্দারে আবু বকরকে নিয়ে 500 কিলোমিটার মক্কা থেকে মদিনা যাইতে পারে নিরাপদে, আজকে নবীর প্রেমের ওয়াজ শূন্য বাড়িতে মহিলা রওনা দিলে আল্লাহর ফেরেশতারা তারা নিরাপদে পৌঁছাইয়া দিতে পারে কি পারে না? ফানা হইতে হইব, ফানা ফি শেখ, ফানা ফির রাসূল, ফানা ফিল্লাহ। সুবহানাল্লাহ। জোরে কথা। নাম দিছে অলিউল্লাহ। অলি মানে আল্লাহর দোস্ত। কি কন? তো নবী ছাড়া অলি হন যায়নি। কথা কইস না, চুপ। আপনারা কি কোন তৈলে হয়েছে তো কইছে বাকিটা আগামী বছর। বেডিকে লগে আমিও যাইগা হিন্দি হিনে যাইবে ডরায়। আরে আমি এতে কত দূরে যাবো? চোর আছে, বাটপার আছে, ডাকাইতেছে, রাস্তায় কত কিছু আছে, কতক্ষণ ঠিক না? 8টার কথা কইয়া 10টায় উঠেছে, ওখান তাড়াতাড়ি ছাড়তে করতেছে। কি কন আপনারা, কি কন? তাড়াতাড়ি। গাদার অবস্থাটা শুনছেন নি আপনারা? গাদায় কি মালিকরে ভালোবাসে না নবীরে? ওয়াজটা বুঝালো। এখন গাদায় ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এই মালিককে যে আমি ফিটে উঠাই না, আসাইরা ফারাইয়া গেছি, হুজুর দুঃখটা কইতেছি। কয় কি দুঃখ? কানা ইয়াজিউ বাতনি ওয়া ইয়াদ্রিবু
আমারে খানা দিত না, আমি উপবাস থাকতাম, আমার পেট চলে যাইতো আর আমারে পিটাইতো। কিন্তু আপনাকে যখন আজকে পাইছি, আপনি নবী যদি পিঠে উঠবেন, না খাইয়া কষ্ট যতই পাইছি সব বুঝলা গেছি। এটা কি বানানো কথা না কিতাব? কিতাবের নাম হলো আল খাসাইসুল কোবরা, রাইটার আল্লামা জালালউদ্দিন সুয়ুতী। নবীরে দেখছে 75 বার। সুবহানাল্লাহ, আসতে না সুবহানাল্লাহ জোরে বল। এবার আমার নবী ডাক দিয়ে কর, ঠিক আছে তোরে আমি গ্রহণ করলাম, তুই আমার দরবারে থাকবি, কারো বোঝা টোজা তোর পার করার লাগতো না গাদা হইয়া, শুধু আমার একটা কাম করবি, আমার যদি কারোরে ডাকল লাগে তুই ওই যাইয়া তারে ফিয়ন হইয়া ডাক্কা লইয়া আইবি। সুবহানাল্লাহ। নবীর দরবারে ফিয়ন বানাইছে, পররাষ্ট্রমন্ত্রী বানাইছে গাদারে। সুবহানাল্লাহ। হ্যাঁ, ফাকানা রাসূলুল্লাহ ইয়াবআসু বিহি ইলা বাবির রাজুল, মানুষের দরজার মধ্যে গাদারে পাঠাইতো। ফাইয়াতিল বাব, যার কথা কইয়া দিত, গাদায় রাস্তা চিন্না নিজে নিজে হে বাড়িতে চলে যেত। এরপরে নিজের মাথাটা ফাইয়াকরাহু বিরাসিহি, রাসূল মানে মাথা, মাথা দিয়া এই বাড়িওয়ালার গেটের মধ্যে আমরা লাগাইয়া দরজার মধ্যে ধাক্কা দিত। দরজা ফাইজা খারাজা ইলাইহে, মালিকে যখন ঘর থেকে বাইর হইতো, সাহেবুদ্দার আওমা ইলাইহে, গাদায় তারে মাথা দিয়ে ইশারা দিয়ে কইতো, আন আজিব রাসূলুল্লাহ, আরে আমার নবী তোরে ডাকছে, তাড়াতাড়ি দরবারে যা। বাসিনা মরি ঠিক নাই কি গন, এমনি নাই গন, এটা শেষ করে যাই, কথা বলো ঠিকই না? ঘর নাই, হে কব বাড়ি বলে বেরিয়ে যাইতো, ঘর আসেনি বেটা, তার ঘরে যাইতো, ঘর হইছো কবরে না, কথা বলো ঠিকই না? কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া, বলে না, কার লাগিয়া কান্দরে মন, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন তোমার আপন সেই তো মদিনা, বলে না, যে জন তোমার, বস কার লাগে বাড়ি যাও, যাইও না। এখন গাদারে, এখন নবীজি এইভাবে দরবারে যখন রাখছে, কেমন ভালোবাসাটা পাইছে। ফালাম্মা কুবেদান নাবি, আহ, এই যখন নবীজি ইন্তেকাল করছে, বাড়ি রবিউল আউয়াল সোমবার, গাদায় খবরটা পাইয়া যা ইলা পীরি, একটা কুয়ার পারে আইয়া কইতেছে যে এই দেশে নবী নাই, এই দেশে গাদা জিন্দা থাকার কোনো দাম নাই। এই গাদাটা নবীর মোহাব্বতে সইতো না পয়রা একটা লাভ দিয়া এই কুয়ার ভিতরে ফইরা নিজের জানটা নিজে দিয়া ফেলেছে। আত্মহত্যা করলে তো গুনাহ হয়, নবীর প্রেমে যদি পেশাব মোবারক খাইলে কামো লাগে, নবীর মোহাব্বতে যদি রক্ত খাইলে কামো লাগে, নবীর মোহাব্বতে যে গাদা মরছে এটা কি কামো লাগতে পারে কি পারে না? গাদা যদি নবীর প্রেমে মরে যাইতে পারে, আমরা নবীর প্রেমে মরতে চাই কি চাই না? ওয়াজ শেষ। আগামী বছরের আগে আপনারা বলেন, সেই নবীর একটা সালাম দিতে চাই, দাঁড়াইয়া দিতাম না বইয়া দিতাম? নামাজের জন্য যেরকম কাতার করে এইভাবে কাতার করে দাঁড়াইবেন, এই কাতারে আবার বইবেন, এখানে মুনাজাত হবে, তাবারুকটা দিবেন। আপনারা কি রাজি আছেন? ইয়া নবী, আওয়াজ নাই, একদম নীরব, পিছনে যারা দাঁড়ানো আব্বা বসে দাও, সিট ডাউন প্লিজ, বস বসে, জায়গা না পাইলে সামনে চলে আসবেন, এখানে কিছু জায়গা রাখছে। একটা কথা নেই, আমার কথা মনোযোগ দেন, শুনেন। আমাদের সারা ওয়ার্ল্ডে একটা রোগ বাইরে ছিল, যেটাকে বলা ছিল ভাইরাস। আমেরিকা, রাশিয়া, সৌদি আরব, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সারা ওয়ার্ল্ড লকডাউন, বিমান চলে না, বাস চলে না, ট্রেন চলে না। এরম একটা ভাইরাস রোগের নাম আপনারা কি মনে রাখছেন? কি কি? করোনা। এই কথা নেই, এই করোনা ভাইরাসটা যেমন নাকি ব্যাপক ছিল, মুসলমান সমাজের মধ্যে একটা গুনার কাজ এরমভাবে ভাইরাস হয়ে গেছে। এটারে গুরুত্ব দেয় না, ফাইকারি ধরে, ইমাম সাহেবও কয়, হুজুরও কয়, মৌলবীও কয়, তবে মহিলারা বেশি কয়। হাসে
আমি বাস্তব কই, শরমের কথা না, মহিলা করে বাঁচানোর জন্য কইস। কথা কই তুমি জোর ওখানে। আমার আপনারা বলেন বেহেশতের মধ্যে নবী দেখছেন, দোজকও দেখছেন, দোজকের মধ্যে বেহেশতি দোজকি দোনোটার মধ্যে নবী জাহান্নামের মধ্যে পুরুষরে বেশি দেখছেন না মহিলা দেখছেন? এটা আমার কি বানানো কথা? এবার কথাটা বুঝেন, কারণ নবী এই কথাটা বলছে যারা মহিলারা শুদ্ধ হয়ে যায় জাহান্নাম থেকে বাঁচতে পারে। কথা বলে ঠিক না? এই রোগটা, যেই রোগটার কথা আমি বলছি, এরকম একটা গুনাহ ভাইরাস, সেই আমার কিতাবের দিকে তাকান। এতক্ষণ মুখস্থ কিতাব বলছি, আবার দেখে দেখে কইছি, এবার আমার নিজের কিতাব। এই আওয়াজ নাই, দূরের থেকে চোখের পাওয়ার যারা তারা দেখতে পারবেন। কিতাবের নাম হলো গীবত ও ছগলখুরি মারাত্মক গুনাহ। বলেন নাইগড়, ব্রাহ্মণপাড়া, কসবা, নয়নপুর, সালদা নদী, এই বাংলাদেশ নয় সারা ওয়ার্ল্ডের মধ্যে এই ব্যারামটা, রোগটা, গীবতটা আছে কি নাই? এই গীবতটা কত ডেঞ্জার, নবীর হাদিসটা শুনেন। আমি ৬২টা হাদিস এখানে রেকর্ড করেছি, যার জবর দিছি, অনুবাদ করে দিছি বাংলাতে। আমার নবীর ১ নম্বর হাদিস, নবী কয় আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। এই জেনা যে মারাত্মক, মানুষের অপছন্দের একটা খারাপ কাজ, আমার নবী কয় এই জিনার থেকেও এই গীবতটা আরো ডেঞ্জার। বলেন এই গুনার থেকে বাঁচার দরকার আছে কি নাই? তো গীবত অর্থ কি? একজনের কোনো দোষ আরেকজনের কাছে যাইয়া গোপনে বলা, এরে না জানাইয়া দোষ আছে এমন কথা, আর দোষ নাই এমন কথা যদি কয় তো এটা আরো ডেঞ্জার। এটার নাম হলো অপবাদ, তোহমত। কথা বলে ঠিক না? দুই, আর ছগলখুরি মানি এই জনের দোষ সেই জনের কাছে কওয়া, সেই জনের দোষ এই জনের কাছে কওয়া, অথচ দুজনের মধ্যে কোনো দোষে নাই, বানাইয়া বানাইয়া ৩ নম্বর একজনের মধ্যে এই জনের দোষ এই জনের কাছে কেন কয়? দুজনের মধ্যে লাগাইবার জন্য। আর কথা কয় না, আসেনি? দুজনের জন্য, লাগাইবার জন্য। এই দুজনে মারামারি লাগিয়ে যায়, অথচ বন্ধু ছিল। কথা কয় না ঠিক না? একটা উদাহরণটা আমি পেশ করবো, 1 মিনিট টাইম। এই ছগলখুরির একটা দলিল পেশ করছি। এক লোকে বাজারে বিক্রি করতে নিছে তার গোলাম। এখনকার যুগে যেমন হাঁস, গরু, মুরগি, গরু, ছাগল বিক্রি হয়, এক যুগে মানুষও বিক্রি হইত। এখন গোলাম বিক্রি করার যাওয়ার পরে বলতেছে, ভাই আপনারা আমার গোলাম যারা কিনবেন বুঝা সুজ্জা কিনবেন, আমার গোলামে কাম কাজ ভালোই করে, সব ঠিক আছে, কিন্তু তার একটা ব্যারাম আছে, একটা দোষ আছে, হে ছগলখুরি করে। কি করে? এক সদাগরে কয় বেটা আমার কামের দরকার, হে কি কয় না কয় এটা আমার দরকার, লাগলে অন্য লোকে লাগবে, আমার কি? বেটা গোলামটা বাড়ির নিচে কিনা কয়েক মাস ভালোই ছিল, এরপরে যখন দেখছে তার কন্ট্রোলে চলে আসছে, একদিন মনিবের মালিকের বউরে ডাকিয়া কয়, শুনছেন ম্যাডাম, আপনার জামাই যে আপনার শাড়ি সুরি কিনা দেয়, আদর যত্ন করে, কিন্তু আমি তো খবর রাখি আপনার জামাই কিন্তু আরেক বেটির লগে প্রেম করে। আসেনি আসেনি আসেনি? বেটি কই এটা কি কস? কহ আমি বাস্তব বলি। কখনো এটার উপায় কি? আমার জামাইয়ের এটা সুরানি কেন? আমার কাছে চিকিৎসা আছে, আমি তাবিজতি জানি। জামাই যদি রাত্রে ঘুমাইতে গেলে নাক ডাকে ঘুমানো শুরু করলে একটু পিছনের থেকে চুল কাটতে আইনা দিতে পারেন, আমি এমন একটা তাবিজ করমু এই বেডিরে বুইল্লা যাইব, খালে আপনার নামই করি। বেটি কথা তো ভালোই। এই বস, বেডি রেডি হয়েছে, আজকে রাত্রে চুল কাটতে আইনা দিবে। এই দিক দিয়ে জামাইরে কফ, এই স্যার আপনি যে বউরে এত আদর যত্ন করেন, খাওয়ান দাওয়ান দেন, আপনি তো সদাগরি করতে চলে যান, বাড়িতে তো আমি থাকি, আমি কিন্তু খবর রাখি, আপনার বউ কিন্তু আপনি চলে গেলে আরেক ফোলার লগে প্রেম করে। হায় রে, কি কোন বিদেশে ফোলারা গেলে বউরা আরেক বেড়ার লগে এরকম টাল্লুম টুল্লুম। কথা কয় না, কথা কয় না, ফোর্সে তো। এই আরে বুঝ, এই সিললেস না, ওয়াজটা বুঝ, এটা কোনো মজাকের কথা না, বাস্তব কথা। মারহাবা জোরে কয় না কোনো? এই এখন এই জামাইয়ে কয় এটা কি বিশ্বাস হয়? আমার বউয়ে যে আরেক ফোলার লগে ইয়ে করবে, বিশ্বাস যদি না হয় একটা কাম করেন, আজকে আপনি এটা প্রমাণ করেন। কেমনে? ওই ফোলায় আর আপনার বউ কিন্তু যুক্তি করছে, আজকে রাত্রে আপনি ঘুমাইলে আপনারা জবাই করবেন। হে তো কি করতাম? আপনি আজকে ভাত খাইয়া, খানা খাইয়া রাতের বেলায় যখন শুইতে যাবেন, তখন দেখেন কিন্তু লগে লগে চোখ বন্ধ করে ঘুমাইয়া যাইয়েন না, ঘুমের বান করেন। চোখ বন্ধ করবেন ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে আড়ে আড়ে চাইয়েন।
এখন দেখবেন যে ওই ফোলায় আর আপনার বউ আপনারা আজকে জবাই করতে আইয়ে কি আইয়ে না। বেটা সুন্দর মতো রাতে গেছে, খাইয়া টাইয়া ঘুমাইতে যাইয়া চোখটি বন্ধ করে ঘুমের বান কইরা নাক ডাকতেছে। কি ঘুমায়? কতক্ষণ এখন ঘুমায়? একদম কিতাবে ঘুমের বান করছে। এখন বউয়ে কয় এই তো সান যায়, ঘুম তো আইছে, তাহলে চুল কাটলে এখন আর টের পাইতো। যে মাত্র ছুরিটা লইয়া গেছে জামাইয়ের পিছনে চুল কাটবে, বেটা তো আসলে ঘুমাইছে না, এমনি খপ কইরা ছুরিটা দইরা নিজের বউয়ের গলার মধ্যে টান্ডা মারছে। আসে না গেছে? তোমার কথা কয় না, আসে না গেছে? শেষ। এখন সকালবেলা যখন হইছে, শ্বশুর বাড়ির মধ্যে খবর শালা সমিতিরা পাইয়া লাঠি বেন্দা যা আছে আইয়া দুলা বাইরে দিছে। ব্যাংক ফিডেলে যেমন সোজা, দুলা বাইও আসে না গেছে? এই দুইজন যে মার্ডার হয়েছে কামটা কেডা করছে? আর কথা কয় না, কেডা করছে? এই দুইজন মরছে পরে এই বেটার গোষ্ঠী আর বেটির গোষ্ঠী, এই গ্রামার দোনো পার্টি লাগছে, লাগা মার্ডার, রাস্তা, কোর্ট কাছারি, পুলিশের দৌড়াদৌড়ি। এই সগলখুরির কারণে এই দেশের মধ্যে এই ডেঞ্জার অবস্থা। আমি জানতে চাই এই বেজাল, এই বেরাম দেশে থাকলে ভালো না গেলে বেলা? আমার একটা কথা, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত মুনাজাত শেষ না হবে, তাবারুক পান আর না পান, বসে থাকবে। কথা বলেন ঠিক না? আপনারা কি আসলে জান্নাতের মায়া বেশি না তাবারুকের মায়া বেশি? অতএব দোয়া আল্লাহর কাছে, হাত তুলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি হয়? এই তাবারুকটা যারা দিবেন লাইনে এখান থেকে স্টার্ট করবে। একটা লোক তাবারুক নিয়ে যাবেন না যতক্ষণ মুনাজাত শেষ না হয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ নাই গর নুরানি মাহফিলে বসে ভিখারি হয়ে দুটি হাত তুলেছি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আল্লাহ কার জন্য জানি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যায়। আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া রহমতের নজরে, ক্ষমার নজর দিয়ে মদিনার কামলিওয়ালা নবীজির খাতিরদারি করে করে আমাদের গোটা জীবনের সব গুনাহ মাওলা মাফ করে দাও। আল্লাহ কঠিন হাসরের দিনে, যেদিন মাটির জমিন তামা তামা হয়ে যাবে গো আল্লাহ, কোটি কোটি মাইল দূরের সূর্য মানুষের মাথার কাছে এসে তাপ দিবে। এই বিপদের দিনে নাই ঘরের নুরানি মাহফিল আমাদের সকলের জন্য তুমি নাজাতের ওসিলা বানায়া দিও আল্লাহ। আল্লাহ যা পড়েছি বলেছি ভুল বিয়াদবি মাফ করে কামলিওয়ালা নবীজির দরবারে হাদিয়া পৌঁছায়া দাও। তামাম দুনিয়ার মাটির নিচে যত আরো ইমানদার সকলের কবর দেশে নজরানা কবুল করে নাও। খাস করে আমার মতো মা হারা বাবা হারা যারা হাত তুলেছে, আল্লাহ প্রত্যেকের আব্বা আমার কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ যার নামের উপরে আজকের এই মাহফিল, কবরবাসীদের মাগফিরাতের মাহফিল, ওলিউল্লাহর দাদা সহ এই দেশের কবরবাসীর সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ আজকের মাহফিলে কে কি চায় তোমার জানার বাকি নাই। মদিনার নবীর খাতিরে সকলের মনের বাসনা তুমি কবুল করে নাও। খাস করে অনেক অসুস্থ দোয়া চায় পরিবার পরিজন আত্মীয় স্বজন হাসপাতাল ক্লিনিক বাসা বাড়িতে, আল্লাহ তোমার দারুস শেফা থেকে মদিনার নবীর খাতিরে সকলকে তুমি গাইবি শেফা নসিব করে দাও। আল্লাহ অনেক মা বোনেরা দোয়া চায় তুমি তাদেরকে রাবেয়া বসরির মতো ওলি বানায়া দাও। আল্লাহ যুবকেরা দোয়া চায় তাদেরকে ইসলামের মর্দে মুজাহিদ বানায়া দাও। অনেক পরীক্ষার্থী দোয়া চায় নেক্সট নামের সাথে পাশ করার তৌফিক করে দাও। অনেক ছাত্র ছাত্রী দোয়া চায় লেখাপড়াতে বরকত নসিব করে দাও।
অনেক বিদেশিরা দোয়া চায়, বিদেশের জমিনে তুমি তাদের জানমাল হেফাজত করে দাও। বুড়ো বাবারা মায়েরা দোয়া চায়, তাদের হায়াতে বরকত দান করে দাও। আয় মেহেরবান ব্যবসায়ীরা দোয়া চায়, ব্যবসায় রহমত নাজিল করে দাও। চাকরিজীবী কর্মজীবী দোয়া চায়, ইজ্জতের মকামে চাকরি কর্ম করা তৌফিক দিয়ে দাও। আল্লাহ মাঠে ফসল ফলায়, ফসলের রহমত নাজিল করে দাও। আল্লাহ আজকের এই মাহফিল রুসিলা করে এই দেশের ঘরে ঘরে কোরআন সুন্নাহর আলো জ্বালাইয়া দাও। এই মাহফিল রুসিলা আমাদের অন্তরের মধ্যে নবীর প্রেম জাগ্রত করে দাও। আগামীতে আরো শানদার ভাবে যেন মাহফিলটা কায়েম হতে পারে, আল্লাহ সেই মঞ্জুরি তুমি নসিব করে দাও। আল্লাহ ছোট বড় বুঝি না, ধনী দরিদ্র বুঝি না, সকলকে মক্কা মদিনার হজ জিয়ারত তুমি বারবার নসিব করাইয়া দাও। মক্কা মদিনা যারা যাইবা মহব্বতে একটা ডাক দিয়া কইবা উচ্চ কণ্ঠে বলো আল্লাহ। বলে না আল্লাহ। মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও আল্লাহ। মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও। বলো না আল্লাহ। মক্কা মদিনা আয় আল্লাহ। যাওয়ার সময় নিরাপদে হেফাজতে, চোর ডাকাত, অ্যাক্সিডেন্ট, কুয়াশা, যান্ত্রিক ত্রুটির থেকে রক্ষা করে আমাদেরকে শান্তি মতো বাসা বাড়িতে পৌঁছার তৌফিক করে দাও। আল্লাহ সারা দেশে মাহফিলের জন্য ডায়েরি করে রেখেছি, আল্লাহ ইখলাস মহব্বতে সুস্থতার সাথে যেন খেদমত করতে পারি, হাজিরি দিতে পারি। আল্লাহ আমাকেও সেই মঞ্জুরি দান করে দাও। আল্লাহ ওলিউল্লাহর আব্বা জান দোয়া চায়, অসুস্থ, শারীরিক শক্তি চায়। আল্লাহ তোমার কাছে ভিক্ষা, এমন মুরব্বী বাবাদের সকলের হায়াত আল্লাহ সুস্থতা তুমি নসিব করে দাও। আল্লাহ আমার স্নেহের ছাত্র ওলিউল্লাহর নেতৃত্বে এই দেশের মানুষের সহযোগিতাতে ছোট বড় সকলে যেন মাহফিলটা ধরে রাখতে পারে, আয়োজন করতে পারে, আল্লাহ সেই মঞ্জুরি তুমি দান করে দাও। মাতৃভূমি বাংলাদেশের জন্য দোয়া গো আল্লাহ। রাজনীতির মাঠ বড় গরম দেখা যায়, শান্তিপূর্ণভাবে আল্লাহ এই সমাজের প্রতিনিধি এমপি নির্বাচনের একটা মঞ্জুরি তুমি কবুল করে নাও। আল্লাহ মুসলিম জাহানের যে যেখানে মুসলমান বাস করে সকলকে তুমি রহমতের ছায়া তলে কবুল করে নাও। আল্লাহ যার ছেলে মেয়ে নাই তাদেরকে নেককার ছেলে মেয়ে দিয়ে কলেজা ঠান্ডা করে দাও। যার ছেলে মেয়ে আছে নামাজি, রোজাদার, ফরজগার, মুত্তাকি বানাও। আল্লাহ মনের বাসনা তুমি পূরণ করো। এসেছি গুনাহগার হইয়া, যাওয়ার আগে তুমি বেগুনা বানাইয়া দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। মওত নিদান কালে সারা দুনিয়ার আপন যেদিন পর হয়ে যাবে, সাত সমুদ্রের পানি দিলে আল্লাহ তৃষ্ণা মিটবে না। এই মরণকালে নূর নবীর নুরানি চেহারা মুবারক আমরা চোখের সামনে তুমি হাজির করে দিও। ইমানে আমানে মত নসিব করে দিও, আর জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।